ओमार बने खातब चले नबी जी के मारी बोले ओमार बने खातब चले नबी जी के मारी चले जान रास्ता दिए चले जाओ रास्ताय घोड़ार उपरे চেপে যাওয়ার পরে ঘোড়ার লাগামটাকে কাট করে আওয়াজ দিয়ে দেয় এ ওমর তিনি চলতে আরম্ভ করেছিল হাতে রাঙ্গা তলোয়ারটা নিয়ে দ্রুত বেগে তিনি চলে যান ওই সময় যেন রাস্তার মধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো যার নাম হলো নাইম এ নাইম ডাক দিয়ে বলে না এ চলে যাও আমার বলো তোমার চেহারাটা দেখে মনে হয় যে তুমি রাগান্বিত হয়ে আছো এ ওমর তুমি কোথায় যাও বলো বলো ওমর ওমর বলতে আছে আমাকে নাম ধরে কে ডাক দেয় এমন ভাবে নাম ধরে কে আমাকে ডাক দিল ওমর বলো আমি দাঁড়িয়ে গেলাম হঠাৎ করে জানো ওই জায়গাতে দেখতে আছে যার নাম হলো নাইম নাইম কি বলা হলো বলে নাইম রে আমাকে কেন তুমি এই জায়গায় আমাকে দাঁড় করিয়ে দিলে বলো নাইম বলছে বলে তলোয়ারটা নিয়ে ওমর বলো তুমি কোথায় চলে যাও মনে হয় তোমার মনে কোনো রাগ আছে বলো ওমর বলছে বলে নাইম আমার রাস্তাতে তুমি বাধা দিয়ে দিলে এ নাইম বলো তুমি আমার এতটুকু সময়টা নষ্ট করে দিলে কেন আজকে আমি চলে যাব আমি কোথায় যাই তুমি জানো না নাইম বলে না 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 ওমর তুমি কোথায় যাও বলো ওমর বলতে আছে আমি চলে যাব ওই যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি একটা নতুন ধর্ম চালু করেছে যেই ধর্মটার নাম দিয়েছে ইসলাম জোরে বলো নাইম শোনো আমি যাব ওই ওমর বলতে আছে আমি যাব আব্দুল্লাহর বেটা মোহাম্মদের গর্দানটাকে উড়াইয়া দিব আর রাখবো না তাকে কতল করে দেব এটাই হলো আমার ফয়সালা হবে আমাদের বান্দাদের ধর্মটাকে লাথি মারবে তার জন্য আমি ফয়সালা করার জন্য যাব নাইম বলছে বলে ওমর আজকে তুমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের গর্দান ওড়াবে তার আগে তুমি শুনে যাও আমার সামনে
দেখতে পাও আমার একটা ছাগলের বাচ্চা বকরির বাচ্চা দেখতে পাও, এ গোমার দেখো শুনে যাও, আমি তোমাকে বলতেছি লঙ্কা তলোয়ারটা দিয়ে এ গোমার শোনো, তুমি যদি আমার এই বকরিটার যদি গর্দান উড়াতে পারো তাহলে আমি জানতে পারবো তুমি মুহাম্মাদের গর্দান উড়াতে পারবে। ওমর বলছে এটা কেমন কথা বলো, এটা তো একটা জানোয়ারের বাচ্চা, এটা তো ছাগলের বাচ্চা, এটা তো বকরির বাচ্চা, এটার গর্দান কেন ঘোরাতে পারবো না? ওমর চট করে যেন ঘোড়ার উপর থেকে নেমে যাওয়ার পর ওই সময় নঙ্গা তলোয়ারটা নিয়ে এমন ভাবে চুরি চালালো, এমন ভাবে তলোয়ারটা চালালো ওই ছাগলটা যেন সামনে দিকে ঘটে যায়, আবার তলোয়ারটা উপর দিকে উঠাও। ওমর বলে আবার আমি তলোয়ার চালালাম, ছাগলটা যেন ডান দিকে ঘটে গেল, আবার ওমর যেন তলোয়ারটা নিয়ে আবার যখন গর্দানটা জর্দানের উপরে চালাই, ওমর বলে আমি যত গর্দানের উপরে তলোয়ার চালাই এই ছাগলটা সরে যায়। ওমর বলতে আছে আমি এত চেষ্টা করলাম কিন্তু ওই ছাগলের গর্দান উড়াতে পারলাম না। নাইম বলছে বলে ওমর আজকে তুমি বলো একটা ছাগলের গর্দান যদি উড়াতে না পারো, ছোট একটা ছাগলের বাচ্চার গর্দান যদি উড়াতে যদি না পারো, তবে আমার আল্লাহ তাআলা আমার নবীকে পৃথিবীতে রহমাতাল লিল আলামিন করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। আমার আল্লাহ তাআলা আমার নবীকে দোনো জাহানের বাদশা করে আল্লাহ পাঠিয়েছে আর ইসলাম ধর্মের নেতা করে পাঠিয়েছে। এ ওমর শোনো, আমার নবীর গর্দান উড়াতে পারবে না, কারণ আমার একটা ছাগলের গর্দান যদি তুমি উড়াতে না পারো তবে আমার নবীর গর্দান তুমি কেমন করে উড়াবে? ওমরকে বলছে বলে ওমর তোমার তলোয়ারটা নিচে করো, তোমাকে একটা কথা বলবো, তবে ওমর শুনে যাও, কারোর ঘরের খবর তোমাকে রাখতে হবে না, তবে শুনো নিজের ঘরের খবরটা আগে রাখো, তারপরে তুমি কাউকে বলবে। এ মুসলমান আমার সোনা মানে কেরা বাবজিরা আমারও শুনে যাও, তুমি যদি নিজে নামাজি হও কাউকে নামাজির কথা বলা যাবে না, যাবে না। তুমি নিজে যদি নামাজি হও কাউকে নামাজের কথা বলতে পারবে, তুমি যদি নিজে নামাজে যদি না খাও তাহলে অপরকে নামাজের কথা বললে কে বলবে? বেশি নেতা কি তোমারকে নাইম বলছে বাদা কুমারী ঘরের খবর রাখতে হবে না বাবা, তোমার ঘরের খবর কে তুমি জানো? নাইমকে বলছে বলে আমার ঘরের কে খবর রাখবো, এটাকে তুমি জানো নাও, তোমার বোন ফাতিমা আর তোমার বোনের স্বামী তিনি কালমা পড়ে মুসলমান হয়েছে। ওমর তুমি কি এটা জানো? ওমর বলছে না তো এটা আমার কাছে কোনো খবর নাই। বলো এটা তুমি সত্য কথা বলছো, এটা আপডেট খবর? বলে হ্যাঁ হ্যাঁ এটা হলো টাটকা খবর, আমার নবীর কালমা পড়ে দিয়েছে। ওমর রাগে রাগান্বিত হয়ে তলোয়ারটাকে নিয়ে বলছি বলে গাও আজকে নিজের ঘরের খবরটা না রেখে কাউরির ঘরের খবর আমি রাখবো না। নাইমের কথা শুনে ওমর চলতে আরম্ভ করলো, ওমর চলে যায় এইদিকে যেন ওমরের বোন খাত্তাবের বেটি ফাতেমা তিনি ঘরের ভিতরে আপন স্বামীকে নিয়ে আমার একজন নবীর সাহাবী ওই ঘরের ভিতরে বসে বসে যেন আল্লাহ পাকের পবিত্র কোরআন শিক্ষা দিয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি ওই জায়গাতে ঘরের ভিতরে বসে বসে যেন আল্লাহ পাকের পবিত্র কোরআনের যেন আয়াত ওই জায়গায় পড়তে আসেন। আলিফ লাম মিম যেমনি তিনি কোরআনের আয়াত তিনি পড়তে আরম্ভ করেছেন সুবহানাল্লাহ। ওই জায়গাতে যখন তিনারা কোরআনের আয়াত পড়তে আরম্ভ করেছেন, পবিত্র কোরআন যখন তেলাওয়াত আরম্ভ করেছেন, ওমর তিনি বলেন আমি ওই সময় দরওয়াজার সামনে আসার পরে খটখট করে আওয়াজ দিতে আসে। ওমরের বোন বলছেন বলে কে গো আমার দরওয়াজায় কে আওয়াজ দাও বলো বলো। তখন তিনি বলছেন এ বোন ফাতিমা আমি হলাম তোমার ভাই ওমর খাত্তাবের বেটা। যেমনি ওমরের কথাটা শোনো তেমনি জানাই সুভাই ফাতিমা বলছিল ওগো রব্বুল আলামিন আল্লাহ তাআলা
মধুমাখা কালমা পড়ে নিয়েছে, আমার নবীর মধুমাখা কালমা পড়ে নিয়েছে। আজকে দেখো আমার ভাই উমারের কানে খবর চলে গেছে যে উমারকে দেখে মক্কার মানুষেরা সবাই ভয় করে, উমারের সামনে কেউ দাঁড়াতে পারে না। আজকে আমার খবর পেয়ে নিয়েছে উমার ভাই আজকে আমাদেরকে রাখবে না। উমার বলছে বলে বল তাড়াতাড়ি করে দরওয়াজা খুলে দাও। যেমনি দরওয়াজা খুলে দেওয়া গেল উমার যেন বলছেন ফাতিমা বলো বলো তোমরা নাকি মুহাম্মাদের কালমা পড়েছো, নতুন ধর্ম নাকি তোমরা গ্রহণ করেছো? ফাতিমা বলছেন ওগো রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইসলাম তো এটা শিক্ষা দেয় না যে তোমরা মিথ্যা কথা বলবে, আর আমরা মুসলমান মিথ্যা কথাই পেট ভরা, কথায় কথায় মিথ্যা কথা আমরা বলি না, বলি না? কথায় কথায় মিথ্যা কথা বলা হয়। আমার নবী বলছেন যদি তোমাদের ঈমান যদি ঠিক রাখতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত করবে, আর ইবাদত যদি কবুল যদি হয় তাহলে তোমাদের মিথ্যা কথা বন্ধ করলে আল্লাহ পাকের ইবাদত তোমাদের কাছে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিথ্যা কথা যদি তোমরা বলা বন্ধ না করো আল্লাহ পাকের কাছে ইবাদত করে দোয়া কবুল হবে না। তিনি বলতেছেন আল্লাহ তাআলা এটা আমার নবী শিক্ষা দেয়নি, ইসলামের এটা শিক্ষা নয়। ইসলাম তো কোনো সময় মিথ্যা কথা শেখাই না, আমি মিথ্যা কথা বলবো না। ওমরকে বলছে বলে ভাই অবশ্যই আমরা দুজনা স্বামী স্ত্রীতে আমরা কালমা পড়ে মুসলমান হয়েছি, আমার নবীর কালমা পড়ে নিয়েছি। হয়ে এত জোরে একটা তামাচা মারলো, ফাতেমার গালের উপরে এমন একটা জোরে তামাচা মেরেছে, এত জোরে একটা থাপ্পড় মেরেছে যেন মা থাপ্পড় যেমনি মারা ফাতেমার সঙ্গে সঙ্গে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। আবার যেন ওটায়া ফাতেমাকে এমন জোরে থাপ্পড় মারলাম সুবহানাল্লাহ, গালে যেন দাগ বসে গেল। ওই সময় যেন ফাতেমার স্বামী আসার পরে উনি আসার পরে যেন বিবির দিকে লক্ষ্য করেছে, ওমরের কাছে সামনে যেমনি দাঁড়াও ওমর বলছে বলে ভাই তুমি তাকে কালমা পড়ে নিয়ে এসো। বলে ওমর রে হ্যাঁ মিথ্যা কথা বলবো না, আমার নবী কালমা পড়ে নিয়েছে, আমার নবীর আগা মুস্তাফার কালমা পড়ে মুসলমান হয়েছে। যেমনি বলা ওমর যেন এমন একটা জোরে তামাচা মারলো, এমন জোরে একটা থাপ্পড় মারলো, দাড়িটাকে ধরে যেন ওমর এমন ভাবে জমিনে ফেলে দেয়, আর জমিনে ফেলে দেওয়ার পরে বুকের উপরে বসে নিয়ে সিনার উপরে বসে গিয়ে ওই সমাজে সাইদের মুখে মুখে যেন কিল মেরে দেয়। এ ওমর এত জোরে মারলো লোকটা হাত করে দিয়েছে, রক্ত বের হয়ে গেছে। ফাতেমা বলছে বলে ওমর আমার স্বামীকে তুমি মারো, আমি গোলাম খাত্তাবের বেটি ফাতেমা আর তুমি গোলে খাত্তাবের বেটা ওমর, একই রক্ত আমরা দুজনাই। তোমার যদি এত রাগ হতে পারে আমি গোলাম খাত্তাবের বেটি ফাতেমা, আমার মধ্যে এত রাগ আছে, তুমি যদি মারতে মারতে আমার জীবন বের করো, আমার নবীর কালমা আমি ছাড়ব না। ওমর বলছে না জানি তোমরা কি মজা পেয়েছো বলো, তোমরা কি এমন মধু পেয়েছো বলো। ওমর বলছে বলে ফাতেমা শোন, তোরা ঘরের ভিতরে বল বল কি এমন তোরা গুনগুন করে কি এমন পড়তেছিলে, এ মুহাম্মাদের মন গড়ান একটা কি কিতাব আছে বলো, তোরা কি পড়তেছিলি বল। ওমরকে বলছে বলে ওমর আল্লাহ তাআলার মহান গ্রন্থ কিতাব আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই পবিত্র কোরআনকে স্পর্শ যদি করতে হয় তবে বিনা ওযুতে করা যাবে না, পবিত্র অবস্থায় করতে হবে। পবিত্র অবস্থায় এই কোরআনকে স্পর্শ করতে হবে, এই কোরআনকে ধরতে হবে। এই ওমর বলে শোনা আমরা কোরআন পড়তেছিলাম, ওমর বলছে বলে বল শুনে যা, তবে একবার ওই মুহাম্মাদের ওই কোরআনটা আমাকে দেখাও, আমাকে দেখিয়ে দাও। ওমর যেমনি বলাও ফাতেমা বলছে বলে ওমর
যদি কোরআন নাড়তে যদি হয় স্পর্শ যদি করে হয় তুমি মুশরিক আছো তোমাকে মুসলিম হতে হবে পবিত্র তোমাকে অর্জন করতে হবে না যে তুমি স্পর্শ করতে পারবে না ওই জায়গাতে জানো আর বহুনুকে এমন মার মেরেছে ওপার লগুলাহান করে দিয়েছে রক্ত বের হয়ে গেছে ওমার দেখলো এত মার মারলাম কিন্তু মুহাম্মাদের এত মতো মাখা তারা কলমা পড়েছে তারা কোন রকম ভাবে জানো এত মার মারার পরেও তারা জানো কলমা ছাড়ে না তারা বলে বন্ধ করবো না জীবন যদি বের হয়ে যায় তবে আজকে আমরা কলমা ছাড়বো না নবীর প্রেমে আমরা কুরবান হয়ে যাব কোথায় পাব নবীর প্রেমে মরিয়া যাব আমার নবী কোথায় পাব নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাব এমন নবী কোথায় পাব নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর বেঁধে বেলাল বুকে পাথর বেঁধে বেলাল নবী নবী বলেছি এ জোয়ান যুবকেরা ওই সময় জানো এ ওমর বলল বলে বল তোমার মারলাম কিন্তু তোমরা কলমা ছাড়ো না তোমরা নবীর গুণগান তোমরা বন্ধ করে নাও তবে বলো বলো আমি খাদ্দাবের বেটা ওমর বলতে আছি আর তোমাদেরকে মারব না ইসলাম ধর্মের ওই গ্রন্থটা আমাকে দেখাও যেমনি দেখা হবে সুবহানাল্লাহ তিনি খব্বাব ওইখান থেকে ঘর থেকে তিনি ফিরিয়ে এসে বলছে বলে ওমর বলেন একজন নবীর সাহাবী এ বাবা আজকে তোমার মনটা একটু নরম হয়েছে এ বাবা আমি একজন নবীর সাহাবী আমি তোমার বোনকার তোমার বহুনুকে এই জায়গায় কোরআনটা শিক্ষা দিয়েছিলাম ওমর বলছে তোমরা যেই নবীর কলমা পড়েছো ওই নবীর নামে কত বদনাম দেওয়া হয়েছে চলো একবার ওই নবীর কাছে আমাকে নিয়ে চলো কাব্বা তিনি বলছে বলে ওমর তুমি আমার ওই নবীর কাছে যাবে বলে আমাকে নিয়ে চলো নবীর কাছে তবে ওমর চলো যাবে তুমি চলো ওমরকে সঙ্গে করে যখন নবী দরবারে নিয়ে যাওয়া হয় আমার ওমরকে সঙ্গে করে নিয়ে যাওয়া হলো আবার নবী যেন আর কামার বাড়িতে তিনি আরাম করে সবে মাত্র 39 জন ব্যক্তি হয়েছে 39 জন ব্যক্তি কলমা পড়ে মুসলমান হয়েছে আমার নবী দোয়া করেছিলেন ওগো রব্বুল আলামিন আল্লাহ এই মক্কা নগরে আল্লাহ দুই ওমর আছে আল্লাহ গো এই দুই ওমরের মধ্যে আল্লাহ তুমি যে ওমরকে বেশি ভালোবাসো আল্লাহ সেই ওমর যেন ইসলামে গ্রহণ করে না আমার নবী সবই জানে আমার নবী সব বুঝতে পারে আমার নবী যেন দেখছেন ওমর চলে আসছেন আমার নবী ডাক দিয়ে বলছেন শুনে নাও তোমাদের সম্মুখে একজন ব্যক্তি আসছে ওই ব্যক্তিটা আসবে তোমরা রাগে রাগান্বিত হবে না কেননা তোমরা জানো না তোমরা দেখবে দরওয়াজা খুলে দেবে বলে হুজুর কে আসছে তিনি বলছেন আমার নবী বলতেছেন ওমর আসছে নবীর দরবারে জোরে বলুন ওমর আসছে নবীর দরবারে ওমর চলে আসছে আবার নবী বলছেন ওমর যখন আসবে ওমরের কাঁধে দেখবে একটা লম্বা চাদর ঝুলবে আর এই লম্বা চাদরটা যেন মাটিতে ঠেকবে আর চলে আসবে মাটিতে ঝাড়ু লাগাবে আর চলে আসবে হাতে নাঙ্গা তলোয়ার থাকবে তারা বলছে নগো দয়ার নবী গো ওগো রাহমাতাল লিল আলামিন নগো আগা মুস্তাফা আপনার আমরা
কোনো রকমের ক্ষতি হতে দেব না গো নবী। জীবন যদি চলে যায় ওমরের তলোয়ার আপনার উপরে পড়তে দেব না, ওমরকে আঘাত করতে দেব না গো নবী। ও গো নবী, আমরা প্রতিবাদ করব। আমার নবী বলে না না না, তোমাদেরকে প্রতিবাদ করতে হবে না। আবার ওমর আসবে, আমি নবী যেটা বলি সেটা তোমরা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ফায়সালা করো। আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আর আমার নবী যেটা বলবেন সেটা তোমরা গ্রহণ করো। আমার নবী যেটা বারণ করবে সেটা থেকে তোমরা দূরে সরে যাও। শুনে যাও গো ভাও, আমার উমারের তাকওয়া কত আল্লাহ তাআলা দিয়েছিলেন। আমার নবী বলতে আছেন মানে সাহাবীরা, আমার উমার যখন আসবে আর উমার আসার পরে তিনি কলমা পড়ে মুসলমান হবেন। জোরে বলো। এই জায়গাতে আমির হামজা তিনি বলেছিলেন, আমার দয়ার নবী গো, আমার আকা মুস্তাফা, আমার যখন উমার চলে আসবে আর উমার যদি বেয়াদবি যদি করে, আমি আমির হামজা বরদাস্ত করতে পারবো না। কারণ আমার ভাতিজা বলে গ্রহণ করেছিলাম, কিন্তু আমি এখন নবী বলে গ্রহণ করে নিয়েছি। নবী আপনার ক্ষতি হতে দেব না নবী গো। ওই বলে আমার নবী বলছিল, ওমর যখনই আসবে আমি ওমরের চাদরটাকে যেমনি টান দিয়ে দেব, তেমনি তোমরা তাকবীরের ধ্বনি তোমরা লাগাবে। আমার নবীর সামনে ওমর যখন চলে আসে, ওমর আসার পরে আমার নবীর সম্মুখে এসে হাজির হয়েছে। আমার নবীর সম্মুখে এসে যখন হাজির হওয়া, এ ওমর তিনি আমার নবীর সামনে এসে হাজির হয়েছে। এ ওমর তিনি বলেন, আমি নবীর সামনে এসে যেমনি হাজির হওয়া, ওমরের হাতে ছিল নাঙ্গা তলোয়ার। এই তলোয়ার খানা জানো আমার নবীর কদমের নিচে ফেলে দিল, আর জমিনে পড়ে গিয়ে খান খান করে আওয়াজ হলো। আমার নবীর সম্মুখে এসে আদবের সহিত আমার নবীর নুরি চেহারা তিনি দেখতে আসে। আর আমার নবী যেন ওমরকে দেখতে আসেন। আমার নবীর দিকে তাকিয়ে ওমর যেন আমার নবীর দিকে তাকিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী গো, আপনার মধুমাখা কালমা পড়ে ওমরকে আপনি মুসলমান বানায়া আমার নবী যেমনি ওই চাদরটাকে ধরে আমার নবী টান দিয়ে বসালেন ওমর, আর যেমনি টান দেওয়া সঙ্গে সঙ্গে যেন সাহাবীরা উচ্চ আওয়াজে বললেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার নবীর তাকবীর দিলেন, সঙ্গে সঙ্গে তারা যেন তাকবীরের ধ্বনি দিয়ে দিল। আমার নবী বলতে আছেন, ওই সময় যেন ওমর কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওমর এসে হাজির। ওমর কলমা পড়লেন, সাহাবী আশ্চর্য হলেন। 40 জন পুরা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 জন পুরা হয়ে গেল। যখন 40 জন পুরা হলো, হযরতে আমির হামজা আর আমার নবী আর হযরতে ওমর, হযরতে ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো কলমা পড়িয়ে মুসলমান করলেন। আমি মুশরিক ছিলাম, কিন্তু আজ থেকে ইসলামের মধ্যে দাখিল হয়েছে। আল্লাহর কোরআন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে, হে ঈমানদার, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ইসলামের মধ্যে তোমরা দাখিল হয়ে যাও। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা হকের পথে না বাতিলের পথে? জোরে বলবেন। আমরা হকের পথে না বাতিলের পথে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীগার আমার নবীকে বলেছিলেন, আল্লাহ পাকের পবিত্র কোরআন ওঠান। আল্লাহ পাক আমার নবীকে ফয়সালা দেওয়ার জন্য বলেছেন, বিসমিল্লাহ
الرحيم أقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আপনাকে আমি আল্লাহ তাআলা হকটাকে জাহির করার জন্য আমি আল্লাহ পাঠিয়েছি আপনি হকটাকে জাহির করেন আর বাতিলটাকে আপনি মিটায়া দেন জোরে বলুন আমার নবী বলে আমরা বাতিলের পথে নয় আমরা গোলাম হকের পথে আছি ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আজকে যদি আমরা হকের পথে যদি থাকি আমরা যদি আজকে হকের পথে যদি নবী গো থাকি তাহলে আমরা চুপি চাপি কেন ইবাদত করব হকের পথে থাকলে আমরা প্রকাশ্য আল্লাহর ইবাদত কাবা ঘরে করব জোরে বলো আল্লাহ তাআলা এই পৃথিবীতে কাবা ঘরকে মুসলমানের জন্য আমার আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিল সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা ইবাদত করার জন্য এই কাবাকে আল্লাহ তাআলা পাঠিয়েছিল আল্লাহ তাআলার কাবা ঘরে গিয়ে আমরা প্রকাশ্যে ইবাদত করব আবার নবী বললে বলে ওমর তবে চলো ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা যাব আল্লাহর কাবা ঘরে আমরা ইবাদত করব প্রকাশ্যে ইবাদত করব ওমর বলতে যেমনি বলা গেল হযরত ওমর আমার নবীকে সঙ্গে নিয়ে ওই জায়গাতে বলা হয়েছে দুটো দল বানানো হলো একটা দল হলো আমিরে হামজা আর একটা দল হলো ওমর আমার নবী যেন মিডিলে আছেন একটা ওমরের দল আর একটা হলো আমিরে হামজার দল দুই দলের মধ্যে দুটো পতাকা ছিল জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর ধ্বনি দিয়ে ওই সময় ওমর যেন চলতে আছেন আল্লাহর কাবা ঘরে ইবাদত করার জন্য নবীকে নিয়ে চলে যাই আল্লাহর কাবা ঘরে যেমন গিয়ে পৌঁছানো গেল ওমর বলতেছে আবু জাহেলের দলেরা আমি ওমর কলমা পড়ে মুসলমান হয়েছি আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি আমি ওমর ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছি মক্কা নগরে খবর হয়ে গেল বলে বলে নাও আমার ভাঞ্জা ওমর নাকি আবু জাহেল বলে আমার ভাগিরা ওমর নাকি আজকে কলমা পড়ে মুসলমান হয়েছে ওমর যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আর মুহাম্মদকে রোকা যাবে না ইসলামের দাওয়াত চলতেই থাকবে আল্লাহুম্মা সাল্লি হবে না কারো দ্বারাই হবে না কারো দ্বারাই নর নবীজি যে মাসে সাপ দেখিয়ে গেছেন ধারাই হবে না কারো দ্বারাই হবে না কারো দ্বারাই আবু জেহেলের হাতরি বিজানো আবু জেহেলের হাতরি বিজানো পাথর के कलमा पढ़ाई হবে না কারো দ্বারাই হবে না কারো দ্বারাই হবে না কারো দ্বারাই তলোয়ার হাতে নিয়ে ওমর চলে নবীর ঘর তলোয়ার হাতে নিয়ে ওমর চলে নবীর ঘর কাটবে গিয়ে মাথা দো জাহানের বাদশাহ কাটবে গিয়ে মাথা দো জাহানের বাদশাহ
নবীর পায় হবে না কারো দ্বারাই হবে না কারো দ্বারাই। আরো নতুন নতুন ভিডিও এবং অডিও পেতে আমাদের এই এইচপি ডিজিটালকে সাবস্ক্রাইব করুন। বাইরের দিকটা কমিয়ে দেবে। আল্লাহুম্মা ওমর তিনি বলেন সেই দিন থেকে প্রকাশ্য আল্লাহর ইবাদত শুরু হলো। হযরতে উমর তিনি বলেছেন যে সুবহানাল্লাহ, আমি যখন ইসলাম গ্রহণ আমি করলাম, যখন চুপি চুপি ইবাদত হচ্ছিল আল্লাহ পাকের, হালকা একটু কমাও, চুপি চুপি ইবাদত যখন হয়, মনের ইচ্ছা ছিল আল্লাহ পাক একজন নবী পৃথিবীতে পাঠিয়েছিলেন, আর পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহর কাবা যখন তিনি নির্মাণ করেছিলেন, আর এই আল্লাহর কাবা নির্মাণ করার সময় তিনাকে আল্লাহ পাক একটা জান্নাতি পাথর দিয়ে পাঠিয়েছিলেন, একটা জান্নাতি পাথর দিয়ে পাঠিয়েছিলেন। আর এই জান্নাতি পাথরের উপরে তিনি চাপতেন আর আল্লাহর কাবা নির্মাণ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরটা ছিল কেমন? পাথরটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম চেপে যেতেন তো অটোমেটিক উঁচু হতো, আবার যখন হুকুম করা হতো তো নিচু হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাথরের উপরে চেপেছিলেন তো পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ পড়ে গিয়েছিল। পড়ে যাওয়ার পর আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে উম্মতি মুহাম্মাদের জন্য নিদর্শন করেছিলেন। জোরে বলুন আশ্চর্য একটা নিদর্শন করেছিলেন। সেটাকে আল্লাহ পাক বলেছিলেন, হে আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আজকে তোমার জন্য আমি আল্লাহ এই পাথরকে সম্মানিত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরকে আমি আল্লাহ সম্মানিত করেছি। শুধু তাই নয়, উম্মতি মুহাম্মাদের জন্য আমি আল্লাহ এটাকে এমন একটা নিদর্শন বানালাম, আমার নবীকে জানিয়েছিলেন। আমার নবীও বলেছেন, আল্লাহ যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তোমার কাবাকে তিনি নির্মাণ করেছেন, আল্লাহ তুমি একটা পাথর, জান্নাতি পাথর পাঠিয়েছিলেন। আল্লাহ আমি যদি ওই জায়গাতে সুবহানাল্লাহ 2 রাকাত নামাজ পড়ে আমার ইব্রাহিম পয়গম্বরের সুন্নাতটা পালন করতাম, মহান আল্লাহ পাক উমরে ফারুকে আজম তিনি বলেছিলেন, আর উমরে ফারুকে আজমের মনে আশা বাসনা আল্লাহ পুরা করেছিলেন। জেনে বলুন সুবহানাল্লাহ। তিনি ওই সময় আমার নবীর সামনে যখন প্রকাশ করলেন, ওমর যেমনি প্রকাশ করেছেন, আমার উমরে ফারুকে আজমের জন্য আল্লাহ পাকের পবিত্র কোরআন নাজিল হয়েছে। জেনে বলুন ওমরের জন্য কোরআন আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন, হাবিব তোমার ওমরের জন্য আমি আল্লাহ অবশ্যই কোরআন নাজিল করলাম, যেটা তার মনের বাসনা ছিল, মনের তামান্না ছিল। মনের তামান্নাটাকে আমি আল্লাহ পুরা করব। আল্লাহর কোরআন উঠান, আল্লাহর কোরআন যদি উঠিয়ে দেখে, আল্লাহর কোরআন সাক্ষী দেয় ওমরের মনের বাসনাকে আল্লাহ পুরা করলেন। আমার নবী বললেন, আমার নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বলে আমার গাবে বললাম, আমার নবী গো ওমরের জন্য আমি আল্লাহ কোরআন আমি আল্লাহ নাজিল করে দিলাম। আমি আল্লাহ তাআলা ওই পাথরের এমন একটা নিশানা বানালাম, আত্তাখিযু মিম্মা কাম ইব্রাহিম মুসাল্লা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ওই পাথরটাকে আমি আল্লাহ সম্মানিত আমি আল্লাহ
বানিয়েছে, কিন্তু আমি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য আমি আল্লাহ নিদর্শন করলাম। আমি আল্লাহ তাআলা এই ওমর ওই জায়গাতে 2 রাকাত নামাজ তিনি পড়েছিলেন, আমার নবী হুকুম দিয়েছিলেন, আমার নবী যখন পড়লেন সুবহানাল্লাহ, আমার নবী জানিয়ে দিলেন, আমার উম্মতিরা তোমরা জেনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, আমার আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ এই পাথরকে আমার উম্মতের জন্য যত হাজিরা আসবে, আসার পরে আল্লাহর কাবাকে তাওয়াফ করবে, আল্লাহর কাবা জিয়ারত করবে, আল্লাহর কাবাকে জিয়ারত করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের পাথর এই জায়গাতে জান্নাতি পাথরের কাছে তোমরা পাথরটাকে মুসাল্লা বানায়া নেবে, তোমরা 2 রাকাত এই জায়গাতে নামাজ পড়বে, আর ওই জায়গাতে 2 রাকাত নামাজ পড়ে নেবে। কারণ আমার ওমর নামাজ পড়েছিল, আল্লাহ তাআলা এটাকে নিশানে আল্লাহ বানিয়েছিল, আত্তাখাযা মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই পাথরটাকে আমার আল্লাহ মুসাল্লা বানায়া দিয়েছে। আবার ওমরের ঘোষণাকে আল্লাহ পুরা করলেন, আমার নবী বলেছিলেন, হে ওমর, আল্লাহ তাআলা তোমাকে বড় সম্মানিত করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সম্মানিত করেছেন কেন? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি এসে হাজির, আর একজন ব্যক্তি এসে হাজির। কে ছিলেন? 2 জন ব্যক্তি। 2 জন ব্যক্তি, একজন নাম হলো পাশার নামী, হ্যাঁ ওই ব্যক্তি হলো মুসলমান, কিন্তু মুসলমানটা ছিল মুনাফিক, মুসলমান ছিল মুনাফিক। এই মুনাফিক মুসলমান আর একজন ইহুদির সঙ্গে ঝগড়া লেগে গেছে। কি নিয়ে ঝগড়া? কে বলছে তলোয়ার নিয়ে ঝগড়া, কে বলছে জমিন নিয়ে ঝগড়া। ঝগড়া যখন হয়েছে তো বলছেন আমাদের ঝগড়া যখন হলো তো ফাইসালা করতে হবে। ফাইসালা যখন হবে তো কার কাছে ফাইসালা করবে? ফাইসালা তো করতে হবে, বিচার তো করতে হবে। গ্রামে যদি একটা ঝামেলা হয় তো ফাইসালা তো করার দরকার আছে, ফাইসালা লাগবে, ফাইসালা করতে হবে। তো ওই বাশার নামী বলছে যাবো একজন ব্যক্তির দিকে, ওই ব্যক্তির কাছে, যার নাম হলো আশরাফ। ইহুদি বলছে না, সঠিক বিচার যদি করতে হয় তো মুহাম্মাদের মতন সঠিক বিচার কেউ করতে পারবে না, সঠিক ফয়সালা যদি হয় তো মুহাম্মাদের দরবারে সঠিক ফয়সালা হবে। জোরে বলেন। ইহুদির বিশ্বাস কিন্তু একজন মুনাফিকের বিশ্বাস নাই। মুসলমান চিন্তা করেন, আমার নবীর দরবারে আসলো, আসার পরে নবী জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার? তো ওই জায়গাতে আমার নবীকে যখন বলা হলো তো আমার নবী ফয়সালা দিলেন। কি ফয়সালা দিলেন? আমার নবী জিজ্ঞাসা করছেন, এ বাশার নামী বলো কি নিয়ে তোমাদের ঝগড়া হয়েছে? এগুলি বলো কি নিয়ে ঝগড়া হয়েছে? ওরা বলছে বলে হুজুর তলোয়ার নিয়ে ঝগড়া হয়েছে, কেউ বলছে বলে হুজুর জমিন নিয়ে ঝগড়া হয়েছে। আমার নবীর সম্মুখে যখন বসা হলো, আমার নবীর সম্মুখে বসে যাওয়ার পরে আমার নবী ফয়সালা দিলে, ইহুদিটার দিক থেকে ফয়সালা দেওয়া হলো। জোরে বলেন। আমার নবী ফয়সালা দিলেন, ইহুদিটার দিক দিয়ে ফয়সালা দিয়ে দিলেন। আমার ওই সময় যখন আমার নবী ফয়সালা দিলেন, আমার নবী ফয়সালা করে দেওয়ার পরে 2 জনা চলে গেল, ইহুদিও চলে গেল, আবার ওই মুনাফিক মুসলমান চলে গেল। চলে যাওয়ার পরে বাইরে আসার পরে ইহুদিকে মুনাফিক মুসলমান বলছিল, ইহুদি শোনে না, আমার নবীর কাছে ফয়সালা নেওয়ার জন্য তুমি গেলে, আমি নবীর ফয়সালা মঞ্জুর করতে পারলাম না, আমি নবীর ফয়সালাটা মানতে পারবো না। এখানে বলছে যদি না মানো তাহলে আমি কি করব? তাহলে চলো চলে যাই। কোথায় যাবে? বলে ওমরের কাছে যাব। আর ওমরের কাছে যদি যাও তাহলে তবে কমসে কম ফয়সালা হবে। ওই সভাতে যখন ওমরের কাছে গেল, আর ওমরের কাছে যাওয়ার পরে ওমরকে বলতে আছেন, বলে ভাই ওমর,
গোমার ফারুক আজম শোনো, আমাদের ফয়সালা তোমাকে করতে হবে। গোমার বলছে কিসের ফয়সালা বলো, কি মামলা নিয়ে এসেছো? বলছে নিগদিটা বলে বলে গোমার একটা তলোয়ার আর জমি নিয়ে ঝগড়া হয়েছে, এর ফয়সালা করে দিতে হবে। তবে করে দেওয়ার আগে শুনে নাও, এর সঙ্গে আমার ঝগড়া গুলো, এর সঙ্গে ফয়সালা করতে হবে। এই ফয়সালা করার জন্য সর্বপ্রথমে আমার নবীর দরবারে গিয়েছিলাম, মুহাম্মাদের দরবারে গিয়েছিলাম। আর মুহাম্মাদের দরবারে গিয়ে যাওয়ার পরে উনি ফয়সালা যখন দিলেন, উনি আমার পক্ষে ফয়সালা দিলেন। আর এই মুনাফিক মানুষটাও মুসলমানটাও তখন মানতে পারলো না, নবীর ফয়সালা মানতে পারলো না। তোমার দরবারে এসে হাজির হয়েছে গোমার, এর ফয়সালা তোমাকে করে দিতে হবে। আমার নবীর ফয়সালাটা মেনে নিতে পারেনি। আমার ওমর বলছে বলে এগুদিনে বলে তোর বড় বিশ্বাস ছিল আমার নবী সঠিক ফয়সালাটা দেবে। আমার ওমরের দরবারে তুমি এসেছো, আমি ওমর এর ফয়সালা করে দেব। ওমর বলে আমি ফয়সালা করব। ওমর বলল বলে হ্যাঁ গা ফয়সালা করে দেওয়া হবে। ওমর বাড়ির ভিতরে ঘরের ভিতরে ঢুকে যাওয়ার পরে তিনি বলেন আমি উলঙ্গ তলোয়ারটা নিয়ে আসার পরে ওই মুনাফিক মুসলমানের গর্দানের উপরে আমি চালিয়ে দিলাম। এ ওমর তলোয়ারখানা দিয়ে মুনাফিক মুসলমানের উপরে গর্দানের উপরে যেমনি চালিয়ে দাও, ওই সমাধি মানুষের আশ্চর্য হয়ে গেল। এ গোমার তুমি কি করলে গোমার? একজন মুসলমানকে তুমি কতল করে দিলে। এ গোমার একজন মুসলমানকে তুমি হত্যা করে দিলে। একজন মুমিন মুসলমানকে তুমি কেটে দিয়েছো, একজন মুসলমানকে তুমি জবাই করে দিয়েছো। ওমর বলে শুনো গো, আমি গোমার ফয়সালা দিলাম এটা। আমার নবীর ফয়সালার উপরে যারা আঙ্গুল তুলে তাকায়, আমার নবীর ফয়সালা যারা মঞ্জুর করতে পারে না, আমার নবীকে আল্লাহ তাআলা সঠিক ফয়সালা দেওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আমি ওমর এটা বরদাস্ত করতে পারব না। আমার ওমরের ফয়সালা হলো এটা, আমার নবীর উপরে যে আঙ্গুল তুলে তাকাবে আমি ওমর তার গর্দানকে উড়াইয়া দেব। এটাই হলো ওমরের ফয়সালা। চারিদিকে এলান হয়ে গেল ওমর নাকি আজকে একজন মুমিন মুসলমানকে কতল করেছে। সব দিকে এলান হলো, আবার নবীর দরবারে গিয়ে হাজির করা গেল। ওমরের কথা বলা হলো নবী গো, আমাদের ওমর একটা বড় ক্ষতি করেছে, আমাদের ওমর একটা বিশাল বড় অন্যায় করেছে। আমাদের ওমর নাকি মানুষকে কতল করে দিয়েছে, আমাদের মুসলমান ভাইকে কতল করেছে। ওগো নবী গো, আমাদের মুমিন ভাইকে যদি কতল করে ওমরের জন্য কড়া বিচার করতে হবে। আবার নবী বলল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি ওমর যদি অন্যায় করে থাকে তাহলে ওমরের জন্য আজকে ফয়সালা দেওয়া হবে। ওমরকে ডাকা গেল, আবার নবীর দরবারে এসে ওমর হাজির হয়ে গেল। ওমর যেমনি হাজির হয়ে যাওয়া, আবার নবীর সামনে এসে ওমর দাঁড়িয়ে আছেন। ওমরে ফারুক আযম তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দরবারে এসে হাজির হয়েছে। আবার নবী বলছেন বলে গোমার গোমার বলো, তুমি নাকি মুসলমানকে কতল করেছো। এই ওমর তুমি নাকি মুসলমানকে তুমি হত্যা করেছো। এ গোমার নাকি তুমি আজকে মুসলমানকে তুমি কতল করে দিয়েছো। এ গোমার বলো আজকে তুমি বড় অন্যায় করে দিয়েছো। হযরতে গোমার তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার উপর দিয়ে যারা উঙ্গলি উঠাবে, আপনাকে যারা মানবে না, আপনার ফয়সালা যারা মঞ্জুর করবে না, আমি গোমার এটা বরদাস্ত করতে পারব না। আমার আল্লাহ তাআলা বলেন না হে ওমর, আমার নবীকে তুমি এত ভালোবাসো, আমি আল্লাহ পাক আমি তোমাকে ভালোবাসি। আমার নবী যেন ওমরের দিকে তাকিয়ে আছে। আমার আল্লাহ তাআলা জিবরিল কাবিল আলাইহিস সালামকে আল্লাহ বলে জিবরিল, জিবরিল তুমি করো নাও, আমার নবীকে জানায়া দাও, আমি আল্লাহ তাআলা এটা জানায়া দিব। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, জোরে বলো।
নাজিল করলেন। আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, এ গাবি বললাম আমার উমারের দিকে তাকিয়ে আছো, উমার কোন মুসলমানকে কতল করে না, জোরে বলুন। উমার কোন মুসলমানকে কতল করেনি। আমার উমার এমন একজন মুসলমানকে কতল করেছে, সেটা হলো মুনাফিক। আমার উমার সঠিক ফয়সালাটা দিয়েছে। ও নবী, আপনার কথার উপরে যারা উংলি চালাবে আমার আল্লাহ তাআলা এটা ফয়সালা দিবে। আমার উমার সঠিক তিনি বিচার করেছে। নাম হলো উমার। যে উমার নবীর কথা যদি কেউ পক্ষে একটু চুল পরিমাণ বলতো, উমার বলতেন আমি গর্দান উড়িয়ে দিতাম। হযরত উমর ফারুক আযম যখন তিনি খলিফায়ে রাশিদিন ছিলেন, খলিফায়ে রাশিদিন যখন তিনি ছিলেন, তো সুবহানাল্লাহ, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছিলেন, হযরত উমর প্রতিনিধি ছিলেন। হযরত উমর যখন তিনি খলিফা যখন ছিলেন আবু বকর সিদ্দিকের পরে, তো উমর যখন খলিফার সিটে যখন তিনি ছিলেন, তো সুবহানাল্লাহ, আমরা উমর ফারুক আযমের জামানা থেকে এই তারাবির নামাজ 20 রাকাত জামাতে পেয়েছি। জোরে বলুন, আমরা 20 রাকাত নামাজ জামাতে পেয়েছি। ভালো করে শুনবেন, কোন ওয়াহাবির দল, দেওবন্দির দল, যদি আজকে খুদবন্দির দল যদি আপনাদেরকে বলে যে নবী যেটা করেছেন সেটা করব, নবী যেটা করেনি সেটা আমরা করব না, হ্যাঁ, তাকে প্রশ্ন করবেন যে হ্যাঁ রে বেটা, যে সেটা করবে তার আগে করবে না। আচ্ছা বলো, কোনদিন নবী কি নবীর জামাতে তারাবির নামাজ 20 রাকাত পড়েছে? হ্যাঁ, কোন বাপের বেহাটানাজি দেখাতে পারবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। উমর ফারুক আযমের জামানাতে 20 রাকাত নামাজ জামাতে পড়ানো হয়েছে। জোরে বলুন। তাহলে আমরা খলিফায়ে রাশিদিনের জামানায় আমরা ইজমায়ে উম্মাতকে ফলো করে এই 20 রাকাত নামাজ জামাতে আমরা পেলাম। তাহলে এটা উমরের সুন্নাত। জোরে বলুন। আমরা তারাবির নামাজ কি পড়ি? সুন্নাত লয়? হ্যাঁ, ভাবছি সুবহানাল্লাহ, উমর ফারুক আযমের জন্য অনেক কিছু আমরা পেয়েছি। রমজান মাসে সুবহানাল্লাহ এলান করা হয়েছিল যে স্বামী স্ত্রীর মধ্যে তোমরা সারাদিন রোজা রাখবে, রাত্রি সন্ধ্যাবেলাতে ইফতার করার পরে তারাবির আগে তোমরা খাওয়া দাওয়া করে নেবে। খাওয়া দাওয়া করার পরে নামাজ পড়ার পরে আর তোমরা আপন আপন বিবির কাছে কেউ যাবে না, তোমরা শুয়ে যাবে। সুবহানাল্লাহ। আর উমর ফারুক আযম একদিন হঠাৎ করে বিরাদার আপন বিবির কাছে গিয়ে শরম না করে, এ মুসলমান, যখন আমার উমর ফারুক আযম তিনি বললেন এই রাত্রিতে যদি কাউরির মন যদি চাই তো সুবহানাল্লাহ বিবির সঙ্গে আদর করতে পারে, এটা কি সঠিক ফয়সালা না এটা ফয়সালা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার হযরত উমর ফারুক আযমের জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফয়সালা নেওয়া হলো। আমার উমর ফারুক আযম তিনি যখনই বললেন শরম না করে, এ মুসলমান, আল্লাহ পাকের কোরআন নাজিল হয়েছিল। আল্লাহ পাকের কোরআন বলেছেন ওহিল্লা বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার এই সময় আল্লাহ পাকের কোরআন নাজিল করলেন, হে উমর, যখন তুমি এটা বলেছো আমি রমজান মাসে তোমাদের বিবির জন্য আমি আল্লাহ হালাল করেছি সেহরির আগা পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। উমর ফারুক আযম আমার নবীর দরবারে এসেছেন। আমার নবীর দরবারে আসার পরে দেখছেন যে ওই সময় যখন চলে আসলো, আমার নবীর দরবারে আসার পরে বিরাদার হযরত উমর ফারুক আযম তিনি ওই জায়গাতে আমার নবীর কাছে আসেন। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমরা ওই সময় দেখি যখন আমরা আপনার কাছে আসি, আপনার কাছে আসার পরে ইয়া রাসূলুল্লাহ নবী, অনেকগুলো মানুষ আসছে, কিন্তু আপনার আজওয়াজে মুতাহারাত যিনি বিবিরা আছেন তেনারা এই সময় দেখি যে আসছেন তো হুজুর। আসার পরে দেখি যে জায়গাতে আসলেন, আসার পর দেখলাম যে পুরুষেরা আসছে। তো এই জায়গায় যদি
মেয়েরা পর্দা করে তাহলে পরে ভালো হবে। আল্লাহ পাকের কোরআন নাজিল হয়েছিলেন, ওই জায়গা তোমার ফারুক আজমের জন্য পর্দার হুকুম হয়ে গেছে। আমার নবী বললেন তুমি এটা সঠিক ফয়সালা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন থেকে মহিলারা আজকে ইসলাম ধর্মের পর্দা পেয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন থেকে পর্দা পেল উমর ফারুক আজম। তিনি বলেন আমি যখন খোলাফায়ে রাশিদিনে ছিলাম, আমি যখন প্রতিনিধিতে ছিলাম, আমার কাছে বিচার আসতো, ওই বিচারটাকে সঠিক ফয়সালা দেওয়া হতো, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হকের পথে থাকলেন। আল কাতলু বিল কাতলি আল উনসা বিল উনসা, যার কান কাটা হবে তার কান কেটে নাও, যার হাত কাটা হবে তার জন্য হাত কেটে নাও। উমর ফারুক আজম তিনি এটাই ফয়সালা দিতেন। মিশর থেকে একটা বিচার এসেছেন, মিশর থেকে একটা বিচার এসেছেন, আর বিচার আসছেন তো ওই মানুষটা আসার পরে বলছেন বলে হুজুর আমার একটা বিচার করে দিতে হবে, এই মদিনার আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। বলে হুজুর একটা বিচার করে দিতে হবে। বলে বিচার কি বিচার করতে হবে? বলে বিচার হলো এটাই, আল্লাহ। অসুবিধা হলে আমাকে বলেন, ভালো লাগছে না কি করছে? হ্যাঁ, কারণ পিছন থেকে সাইড থেকে কথা আসলে অসুবিধা হবে। দুরূদ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সনকালা পাক নবী মুহাম্মদ মনটে আমার মাইনা পাখি নবীর প্রেম দিবানা বাগারে বাহার যেতে চাই মান ওই যে সোনার মদিনা সোনার মদিনা মনটে আমার মাইনা পাখি নবীর প্রেম দিবানা বাহার বার যেতে চাই মান সোনার মদিনা সোনার মদিনা সামনে আমার আরব সাগর কেমন গাব পার পাখির মাহাত নাই ডানা আমার ডানার পরবার ওরে মন তাই তো বলি আমার যাবা কি আর গাবে না বাহার বার যেতে চাই মান সোনার মদিনা সোনার মদিনা মনটে আমার মাইনা পাখি নবীর প্রেম দেবানা বাহার বার যেতে চাই মান সোনার মদিনা সোনার মদিনা আরব দেশের তেতল মিষ্টি আর মিষ্টি বেদানা আব জমজম গোবর পানি খেয়ে দেখা গল না খেয়ে দেখা গল না আরব দেশের তেতল মিষ্টি আর মিষ্টি বেদানা আব জমজম গোবর পানি খেয়ে দেখা গল না খেয়ে দেখা হল না তাই তো বলি আবদুল হাদ তাই তো বলি আবদুল হাদ আমার যাওয়া কি আর হবে না বাগার বার যেতে চাই মান ওই যে সোনার মদিনা সোনার মদিনা
করে বল বলে পাখে ডাকছে বসে ভরে তাদের মত কি আমি আর তাদের মত কি আমি আর ডাকতে পারলাম না বারে বারে যেতে চাই মন সোনার মদিনা সোনার মদিনা মনটে আমার ময়না পাখি নবের প্রেম দেওয়ানা বারে বারে যেতে চাই মন সোনার মদিনা সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সনে কালা পাগন মে মুহাম্মদ হরদম জবান সনে কালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উমরে ফারুক আযম তিনি যখন খলিফায়ে রাশিদিনের যখন তিনি খলিফা ছিলেন প্রতিনিধি তিনি ছিলেন তিনি বলেন আমি রাত্রি বেলাতে একদিন ওমর তিনি ঘুমাতেন না জোরে বলুন সুবহানাল্লাহ একদিন ওমর তিনি বলেন আমি রাত্রি বেলাতে ঘুমাতাম না আমার নবীর কোন মাতম মাটিটাও কোন মানুষটা নাকি কোন সময় রাত্রি বেলাতে খেতে পেয়েছে কিনা আমার ওমর বলে আমি রাত্রি বেলায় একদিনে যখন আমি আমার ডিউটি করার জন্য আমি গেলাম ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার নবীর ওসিলাতে আমার নবী বলেছিলেন বলে ওমর রে ওগো ওমর আজকে তোমাকে খলিফায়ে রাশিদিনের যখন তুমি থাকবে হাত পাতে তুমি বিচার করবে জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান আমার ওমর তিনি বলে আমি ওই সমাজে যখন একদিন হঠাৎ করে রাত্রি বেলাতে চলে যাই ওমর বলে দেখে যেন রাত্রি বেলায় একজন মানুষ বসে বসে ডুকরে ডুকরে কাঁদে আর বলে ওগো রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওগো আল্লাহ আমার বাড়িতে এখন মুসিবত আছে আল্লাহ গো ওগো আল্লাহ তাআলা আমার আমিরুল মুমিনিন তিনি তো খবর তিনাকে কেমন করে দেওয়া হবে তিনি ওই সময় যেন বারান্দাতে বসে বসে আল্লাহ তাআলাকে বলেন ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার বিবির পেটে এখন বাচ্চা আছে ওগো মাওলা একটা যদি তাইমা যদি এখন পাওয়া যেত তাহলে পারে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার বিবির মনের আর কি মনের ইচ্ছাটা পুরা গত আমার বিবির কাছে রাখা হতো একজন তাইমা যদি হতো তাহলে আমার বিবির মনে সাহস হয়ে যেত আমার বিবির যদি সন্তান হতে কষ্ট হয় ওগো রব্বুল আলামিন আল্লাহ এই সমাজে আমার বিবির মনে কষ্ট হয় ও মা তিনি ওই জায়গাতে কথাটা তিনি শুনতে পেলেন আর শোনার পরে তিনি ওইখান থেকে চলে গেলেন রাত্রি বেলায় আপন বিবি কি যাবার পরে আমার ওমর বলতে আসে না বিবি রে আমি ওমর তোমাকে ডাক দিই বিবি ও বিবি তুমি বেরিয়ে আসো আবার নবীর বিবি যার নাম হলো উম্মে কুলসুম জোরে বলো নবীর আমার ওমরের বিবির নাম কি জোরে বলুন উম্মে কুলসুম আর এই উম্মে কুলসুম ছিলেন কে উম্মে কুলসুম কে ছিলেন জানেন সুবহানাল্লাহ মা খালা তোমরা শোনো আমার ফারুক আজমের বিবির আদর্শটা কত ভালো প্রতিনিধির আদর্শ কত ভালো সুবহানাল্লাহ এটাই শিক্ষা দিয়েছেন জগৎকে শিক্ষা দিয়ে তিনি গেলেন জগতের মানুষকে শিক্ষা দিয়েছেন ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছেন এই শিক্ষা মিথ্যার জন্য নয় এই শিক্ষাগুলো সত্যর বাণী জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন হলো
সত্যর বাণী আর এই সত্য আদর্শ দিয়ে গেছেন। ওমরের বিবিকে ডাক দিয়ে আমার ওমর তিনি বলছেন, বিবি বেরিয়ে এসো। তিনি ওই সময় যখন বেরিয়ে আসলেন তিনি বলছেন, ওগো আমিরুল মুমিনিন, ওগো খোলাফায়ে রাশিদিন, আপনি গভীর রাত্রিতে আপনি ডাক দিয়েছেন। আজকে আপনার মতো যদি প্রতিনিধি থাকেন, আজকে ওমরের মতন যদি থাকে, তাহলে কোনো মানুষের মদিনার কোনো অসুবিধা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম খলিফা যিনি রাত্রিবেলাতে কোনোদিন ঘুমাননি, জোরে বলুন সুবহানাল্লাহ। রাত্রিবেলাতে তিনি কোনোদিন ঘুমাননি। তিনি যখন ডাক দিলেন, তিনি ডাকে সাড়া দেওয়া হলো। আসলেন, আসার পরে বলছেন, হুজুর আপনি ডেকেছেন, আমাদের বিবিকে যদি রাত্রিবেলা আমরা ডাক দিই, অনেক দূর থেকে পরিশ্রম করে এসেছি। সুবহানাল্লাহ। বিবি বলবে, রাত্রি হয়েছে, অনেক রাত, এখন ঘুমাও। এখন তুমি যদি খাবার পানি কিছু চাও তো দিতে পারবো না, চুপচাপ ঘুমিয়ে যাও। বলবে না? বলবে না? দেখেন এ মুসলমান মা খালা, শোনো, জান্নাত অত সহজ নয়। জান্নাতকে পেতে গেলে নবীদের আদর্শ, নবীর বিবিদের আদর্শ, খোলাফায়ে রাশিদিনদের আদর্শ, খোলাফায়ে রাশিদিনদের বিবির আদর্শ দেখে নিজের জীবন যদি তৈরি করতে পারো, তবেই তুমি জান্নাতের হকদার হতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ডাক দেওয়া হলো, ডাক দেওয়ার পরে বিবি বেরিয়ে আসলেন। বিবি যখন বেরিয়ে আসলেন, বেরিয়ে আসার পরে বলছেন, বিবি রে, তোমাকে দুটো কথা বলবা, আমার সঙ্গে এখন যেতে হবে তোমাকে। বিবি বলছেন, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার খোলাফায়ে রাশিদিন, ওগো আমিরুল মুমিনিন, এত রাত্রি বেলাতে আপনি কোথায় যাবেন বলো না। তিনি বলছেন, বলে বিবি রে, চলো চলো তোমাকে যেতে হবে। ওই বাড়িতে একজন মানুষ মুসিবতে পড়েছে, আর মুসিবতে পড়ার কারণে কিয়ামতের দিনে যদি জবাব দিতে হবে, সেই দিনে যদি সে গায়াত দিয়ে দেয়, আমি গোমান আজকে সেই দিনে আমি নবীর সামনে দাঁড়াতে পারবো না, আমি নবীর কাছে যেতে পারবো না। এ মুসলমান, আমি নবীর কাছে দাঁড়াতে পারবো না। আমার বিবি, চলো তোমাকে যেতে হবে। কোথায় যাবে? বলে, তোমাকে দাইমা হয়ে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আদর্শ দেখো মুসলমান, আমারে ফারুক আজমের বিবি উম্মে কুলসুম তিনি বলেন, ইনাকে বলতেছেন, বলে বিবি শোনো, তুমি যাবে, তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে, ওগো মা তুমি কে বলো, তুমি কোন সময় পরিচয়টা তুমি দেবে নাও, তুমি বলবে আমি মদিনার গোলাম, আমি একজন দাইমা। জোরে বলো। এই জন্য তুমি দাইমার পরিচয়টা দিবে, এই জন্য দাইমার পরিচয় দেবে। তুমি যদি একজন খোলাফায়ে রাশিদিনের বিবির পরিচয়টা তুমি যদি দাও, ওই সময় তোমাকে বড় সম্মান করবে, তোমাকে দেখে ভয় করবে, আর তোমাকে দিয়ে যখন সম্মান করবে, ওই মানুষটা হয়তো গ্রহণ করতে পারবে না। ও বিবি, আমার পরিচয়টা আমি দিব না, আমি তোমার স্বামীর পরিচয় দিব। ও বিবি চলো। এ মুসলমান আব্বাজিরা, আমার সোনা মানিকেরা, ওই জায়গাতে মঙ্গল চলতে আসিল। কারণ দেখো আদর্শটা কত ভালো। ওই মানুষটা যেন বারান্দাতে বসে আছে, রাত্রে বেলাতে যেন ওমর দরওয়াজার সামনে গিয়ে বলে, বাবা আপনার দরওয়াজাটা আপনি খোলা দিন। যেমন দরওয়াজা খোলাও, তিনি বলছেন, এত গভীর রাত্রিতে আপনারা কে এসেছেন বলুন। তিনি বলছেন, বাবা আপনি তো বড় মুসিবতে আছেন, আপনার বিবির পেটে সন্তান আছে, আপনার বিবির পেটে সন্তান আছে, এখন সন্তান জন্ম নেবে, ভূমিষ্ঠ খাবে, তার জন্য একটা দাইমার প্রয়োজন আছে। এই জন্য তোমার কাছে নিয়ে এসেছে একজন মদিনার দাইমা। জোরে বলুন, মদিনার দাইমা নিয়ে এসেছে, মদিনার দাইমাও। তিনি বলছেন, ওগো বাবাও, আপনাকে তো আমি চিনি না, আপনি একজন দাইমা নিয়ে এসেছেন, আল্লাহ আপনাদের ভালো করবে। জোরে বলুন, আল্লাহ আপনাদের ভালো করবে, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে। এই বলে উম্মে কুলসুম তিনি বলেন, আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করলাম, ওই বারান্দাতে কুমারে ফারুক আজম তিনি মানুষটার সঙ্গে বসে 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 তিনি গল্প করতে আছেন। যত গল্প করে যায় তত মধুর গল্প মজা পাওয়া যায়। আমিরুল মুমিনিনের কথা বলা হচ্ছে, ওগো বাবা
আজকে যদি আমিনুল মুমিনিন এই খবরটা যদি না রাখে, বলো বলো মুসিবত যেই মানুষেরা পড়বে, কোন মানুষেরা খবর রাখবে? জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মানুষেরা খবর রাখবে? তবে তিনি বুঝতে পারেন না আমি কার সঙ্গে কথা বলতে আছি। হঠাৎ করে যেন ভিতর থেকে বাচ্চার আওয়াজ আসলো, একটা বাচ্চা যেন ভূমিষ্ঠ হলো। জোরে বলো, একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। মুসলমান, আজকে যখন বর্তমানে বাচ্চা যদি হয় তাহলে অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় না? অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়। আর তাই মার এখন দরকার হয় না, ডেলিভারির জন্য হসপিটালে চলে যেতে হয়, আজকে নার্সিং হোমে চলে যেতে হয়। উমরে ফারুক আজম তিনি বলেন, আমাকে আল্লাহ প্রতিনিধি দিয়ে বানিয়ে দিয়েছেন, আমার নবীর সিটে আমি বসে গদিতে বসে পরিচালনা করব। আমার উমরে ফারুক আজম বলেন, যেই মানুষটার সঙ্গে আমি কথা বলছিলাম ওই মানুষটা বুঝতে পারে না আমি কার সঙ্গে কথা বলি। হঠাৎ করে যেন ঘর থেকে আওয়াজ বেরিয়ে আসলো, একটা বাচ্চা যখন জন্ম নিয়েছেন ওমরকে ডাক দিয়ে বলতে আছেন, ওগো আমিরুল মুমিনিন, ওগো আমার প্রাণের স্বামী, আমি তাই মা গো এসেছি এই জায়গাতে, এই মহিলার বাচ্চা জন্ম নিয়েছে। বাচ্চা জন্ম নিয়েছে, যখন বাচ্চা জন্ম নিয়েছে তো বাচ্চা জন্ম নেওয়ার পরে সুবহানাল্লাহ, কি বাচ্চা জন্ম নিয়েছে? বাপ কি বাচ্চা জন্ম নিয়েছিল সেই দিনে? আর সেই দিন ওমরে ফারুক আজম তিনার পরিচয়টা দিয়েছেন। তিনি বলেছিলেন, হে জগৎবাসীরা, দেখো ওমরে ফারুক আজমের সঙ্গে কেউ যদি দেখা করতেছে জীবনে, ওমরে ফারুক আজম মক্কা নগরে তিনি হজ করতে যখন যেতেন তো পায়ে হেঁটে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পায়ে হেঁটে যাওয়ার পরে তিনি মক্কা নগরে কোনো সময় বলতেন না যে আমার জন্য তোমরা একটা ঘর রাখিও, ভালো একটা মাকান তোমরা দেখিও। তিনি বলতেন না, তিনি বলতেন যে আমি যখন যেতাম তো কেউ বুঝতে পারতো না আমি খোলাফে রাশিদিন একজন প্রতিনিধি, আমি গোমার গাছের তলাতে রাত কাটিয়ে দিতাম। জোরে বলুন, গাছের তলায় রাত কাটিয়ে দিতেন উমরে ফারুক আজম। তিনি বলেন, আমি 10 বছর ধরে প্রতি বছরের নাই আমি হজ করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি মিশর থেকে এসেছেন উমরে ফারুক আজমের সঙ্গে দেখা করবেন। হঠাৎ করে তিনার সঙ্গে যখন দেখা হয়েছিল, তিনি একজন গাছের তলায় বসে আরাম করছেন। গাছের তলায় বসে তিনি দিয়ে তিনি আরাম করছেন। ওই মানুষটা এসে জিজ্ঞাসা করছেন, বলে, বাবা তুমি কে? আমি একজন মিশর থেকে এসেছি, তুমি বলতে পারো উমরে ফারুক আজম যিনি খোলাফায়ে রাশিদিন, তিনার সঙ্গে আমি একটু সাক্ষাৎ করব। হে মুসলমান, আদর্শ দেখো কত সুন্দর। উমর বলছেন, বলে কি বলবে বলো, কি বলবে বলো? বলছে, তোমার সঙ্গে বলে আমার কোনো লাভ হবে না, উমরের সঙ্গে কথা বলতে হবে। তিনি বলছেন, তিনি যিনার সঙ্গে তুমি কথা বলছেন তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন উমরে ফারুক আজম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, হুজুর আজকে আপনার সঙ্গে কথা বলছি, আপনি গোমার? বলে, হ্যাঁ আমি গোমার। বলে, বেয়াদবি মাফ করবেন হুজুর, আজকে আপনি যে আমার সঙ্গে কথা বলছেন এই জায়গাতে থাকা তো দরকার হয় না, আপনি থাকবেন এমন একটা জায়গায় সেটা হবে সুন্দর ঘর হবে, ভালো হবে। বললেন, যেনারা আল্লাহ ওয়ালা হবে তাদের জন্য কোনো মাকানের দরকার হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। জি আমার সোনা মালিকেরা, ভাইরা আমার, উমরে ফারুক আজম তিনি যখন ওই জায়গাতে বাচ্চা জন্ম নিলেন তিনি পরিচয় দিবেন। আমার উমরে ফারুক আজমের ওসিলায় সুবহানাল্লাহ পানি বর্ষণ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি বর্ষণ হয়েছে। এর আলোচনা হবে, মিশরের পানি বন্ধ হয়ে গেছিল, মিশরের নীলনদ বন্ধ হয়ে গেছিল। উমরে ফারুক আজম সুবহানাল্লাহ তিনি দোয়া লিখে দিয়েছিলেন, পানি বর্ষণ হয়েছিল। কিভাবে পানি বর্ষণ হয়েছিল ইনশাআল্লাহ আলোচনা হবে। বাপ আমার উমরে ফারুক আজমের মহব্বত ভালোবাসায় বিরাদার সুবহানাল্লাহ আপনাদের খোদার ঘর মসজিদের জন্য কুলসুমের ওসিলায়, যিনি উম্মে কুলসুম কি ছিলেন এ মা জননী শোনো, তার আদর্শটা দেখো। উম্মে কুলসুম তিনি কে ছিলেন? তিনি ছিলেন আমার আলী আল মুর্তজার মা ফাতেমার বেটি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী আল মুর্তজার বেটি উমরে ফারুক আজমের সঙ্গে বিয়ে হয়েছিলেন। তিনি প্রতিনিধির হয়ে সুবহানাল্লাহ আদর্শ কত সুন্দর করেছিল, জগৎবাসীকে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। বাপজি ভাইয়ের আমার, রাদার
আমার ওই ওমরে ফারুক জামার ওসিলাতে আল্লাহর ঘরের জন্য কেউ আপনারা একজন ব্যক্তি 5,000 টাকা দিবেন? হ্যাঁ, কেউ নাই? সুবহানাল্লাহ। যেই খোদার ঘর মসজিদের জন্য, খোদার ঘরে অনেক কাজ আছে। বালি দিতে পারেন, সিমেন্ট দিতে পারেন, আপনারা টাকা দিতে পারেন, কেউ টাইলসও দিতে পারেন। হ্যাঁ, কেউ নাই? যে হুজুর এই আল্লাহর ঘর মসজিদের জন্য সুবহানাল্লাহ যে আমি একটা টাইলসের ফেটি দেব। হ্যাঁ, কেউ নাই? সুবহানাল্লাহ। এমন জওয়ান যুবকেরা, গ্রামের মানুষ, মা খালারা, সুবহানাল্লাহ এই খোদার ঘরের জন্য একজন যোগ্য বাপের যোগ্য বেটা এই পাক পাঞ্জাতনের মহব্বত ভালোবাসা দিয়াজকে খোদার ঘরের জন্য আপনাদের কাছে চেয়েছে। একজন ব্যক্তি নাই? হবে না? সুবহানাল্লাহ। এই খোদার ঘরের জন্য কেউ না এরকম যে খোদার ঘরে দেব? বাবজি আমার সোনাবাড়ি, আপনারা জীবনী করছেন তো জীবনীর টাইম টেবিল কিন্তু আপনাদের সেটিং হচ্ছে না। জীবনী বক্তাকে 11টায় তোলালে হয় না, কমসে কম 9টায় তোলা। 10টায় তো মানুষ ঘুমাবে না। হ্যাঁ, জীবনী করতে গেলে কমসে কম 9টা থেকে আরম্ভ করতে হবে। আমি স্টার্ট করতে তো 11টা বাজছে, তখন তো ঘুমছেন নাকি? ঘুমাবেন, থাকবেন তো, তাই না? হ্যাঁ, সবে মাত্র তো আলোচনা শুরু হয়েছে, 12টা বাজছে, আমাদেরও 12টা, তাই না? ঘড়িরও 12টা, আমাদেরও 12টা। জীবনী বক্তা যদি উঠাতে হয় টাইমে উঠাতে হবে, শুনেও শান্তি পাবেন, জীবনী বক্তা বলেও শান্তি হবে না। 10টায় যদি উঠাবেন তো কেউ যদি আসে, 10টায় বক্তা উঠছে, 12টা পর্যন্ত বলবো ঘুমাবো কখন? হ্যাঁ, আজকের দিনে এরকম হয়েছে। ইনশাল্লাহ কালকে থেকে সঠিক টাইমে মেনটেন করবেন। কমিটির ভাইরা হয়তো পরিচালনা করছে, একটু পরিচালনা করতে গেলে একটু যাচাই করতে হয়, দেখতে হয়, মেনটেন করতে হয়। কারণ দেশের আলেমেরা থাকবে, তাদেরকে একটু সময় দিতে হয়, দিয়ে একটু পরিচালনা করতে হবে। কিন্তু মেন টাইম হচ্ছে 9টা থেকে চালু হয়ে যাবে, 9টা থেকে স্টার্ট হবে। কারণ আমার স্টার্ট করতে গেলে তো কমসে কম 20 মিনিট টাইম লাগবে না? হ্যাঁ, আমি 10টা সোয়া 10টা যদি উঠি তো 20 মিনিট সময় যদি নিই তাহলে কত বাজবে? 10:30 বেজে যাবে। সবেমাত্র মূল ভূমিকা তো আরম্ভ করেছি। আমার এই ফারুক আজমের ওসিলা দিয়ে মহব্বতে উম্মে কুলসুম তুমি ওই জায়গায় যখন বাচ্চা পয়দা হয়েছিল তো বেটা সন্তান হয়েছিল। জোরে বলেন, বেটা সন্তান হয়েছিল। যখন বেটা সন্তান দেখলে তখন স্বামী স্ত্রী দুজনের মধ্যে মহব্বত ভালোবাসা আসলো। ভালোবাসা যখন চলে এসেছে তখন উমর ফারুক আজম চলে যাবেন, বিবিকে সঙ্গে করে নিয়ে চলে যাবেন। তখন তিনারা বলছেন, বলে বাবা আপনারা দাঁড়িয়ে যান, মদিনাতে এত সুন্দর মানুষ আছে আমরা দেখি নাও, মদিনাতে এত সুন্দর দইব আছে আমরা জানি নাও, আপনারা একটু আমার বাড়িতে পানাহার করে যাবেন, আমার বাড়িতে একটু মিষ্টি মুখ আপনারা করে যাবেন। কারণ আল্লাহ তাআলা আমার বাড়িতে একটা বেটা সন্তান দিয়েছে। বলো মুসলমান, বেটা সন্তান যদি হয়, সবার বাড়িতে বেটা সন্তান জন্ম নিলে সবার মুখে হাসি আসে না কান্না আসে? বলবেন। বিটি সন্তান যদি হয়তো জানতে পারবে, বুঝতে পারবে যে বিটি হয়েছে, আর বেটা যদি হয়তো পাড়াতে ঢোল পাঠিয়ে দিবে, বলবো দে মিষ্টি দে, কত খাবে খাওয়া। আর বিটি যদি হয়তো জানতে পারবে কি হয়েছে, লাতি না পোতা না পুতি, যদি পোতা হয় দুর্গা আর সাবধান ঘোষিয়ার। আমার নবী বলেছেন বেটি যদি হয় তো সুবহানাল্লাহ, ওই সময়তে আমার নবী বলেছেন যার বাড়িতে একটা বেটি আছে তার একটা জান্নাত। জোরে বলুন, একটা জান্নাত। যার বাড়িতে দুটো বেটি, সাহাবী জিজ্ঞাসা করলেন, যার বাড়িতে দুটো বেটি, আমার নবী বলছেন তার বাড়িতে দুটো জান্নাত। জোরে বলুন।
সাহাবী দাঁড়িয়ে গেলেন, হুজুর বাড়িতে 3টা বেটি, বলে তার বাড়িতে 3টা জান্নাত। আর একজন সাহাবী দাঁড়িয়ে গেল, বলে হুজুর যার বাড়িতে বেটি নেই তার কি হবে? আমার নবী বলছেন আর নিয়াতটা যদি ওই রকম হয় যে বেটির আফসোস নিয়ে যদি দুনিয়া থেকে ইমানদারি হয়ে নামাজি হয়ে নবীর আদর্শটাকে নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, তো আমি নবী সেই দিনে তাকে হাতে করে ধরে নিয়ে জান্নাতে নিয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সন্তান দেনেওয়ালা তো হলো আল্লাহ, তাই না? আল্লাহ। কিন্তু আমার নবী বলেছেন যার বাড়িতে বেটি আছে তার বাড়িতে রহমত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার বেটি সন্তানকে দেখে তোমরা আজকে বুঝবে না, ঘৃণা করবে না যে বেটি সন্তানকে আমার আল্লাহ তাআলা নবীর জন্য সম্মান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার ফারুক আজম তিনি বলেছিলেন, আমি ওই সময় যে প্রতিনিধিতে ছিলাম, তো আমি দেখলাম যে ওই মেয়েটা যদি মারা যায়, তো আমার নবী বলেছেন যেই মহিলাটা সন্তান প্রসব করা অবস্থায় যদি মারা যায়, তো সেই মহিলাটা গ্যারেন্টি জান্নাতি। জোরে বলেন গ্যারেন্টি জান্নাতি হবে। ওই মহিলা সন্তান প্রসব করার পর 40 দিন আগে, 40 দিন পরে নয়, 40 দিন আগে যদি মারা যায়, তাহলে 40 দিনের মধ্যে যদি মারা যায়, তাহলে ওই মহিলাটাও জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলাটা যদি পেটে সন্তান নিয়ে যদি ইন্তেকাল করে যায়, মারা যদি যায়, তো ওই মহিলাটাও জান্নাতি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা জাতিকে, মহিলারা মাদেরকে আমার আল্লাহ তাআলা খুব বড় সম্মানিত করেছে আমার নবীর জন্য। ও মা খালা সুবহানাল্লাহ। আজকে আল্লাহর নবীর খোলাফায়ে রাশিদিনের এই ওসিলা দিয়ে সুবহানাল্লাহ আপনাদেরকে দেখতে চাই। মা 10 জন ব্যক্তি 500 টাকা করে দাও তো মা। সুবহানাল্লাহ। 10 জন ব্যক্তি নাই, আমার 10 জন নওজোয়ান ভাই আমার 500 টাকা করে দাও এই খোদার ঘরের জন্য। বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে সদা নবীর নাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাষা সদা নবীর নাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। ভাই নাই গো কেউ যে খোদার ঘরের জন্য দিবেন? বাপ নাই কেউ আসবে? পাক পঞ্চতনের মহব্বতে ভালোবাসায় কমিটি বাইরের দিকে যাও, কেউ যদি মায়েরা দেয় তো নিয়ে আসবে। সুবহানাল্লাহ। ছেলেদের চাঁদ শেষ, বুঝলে? ছেলেদের ব্যাটারি চার্জ শেষ, আর মায়েদের দেখি যে চার্জ আরো হচ্ছে। এদের ঘুম আসছে, ঘুমিয়ে পড়েছে। মা বোনেরা কত সুন্দর হয়ে বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের জন্য মসজিদে আপনাদের কাছে হাত বাড়িয়েছি, সুবহানাল্লাহ চেয়েছি এই খোদার ঘরের জন্য। খোদার ঘরকে যদি আজকে সহযোগিতা করতে পারেন, এই খোদার ঘরে মা আপনাদের ছেলে, আপনাদের স্বামী, আপনাদের পাড়ার মানুষেরা, পুরুষের আল্লাহর ইবাদত করবে। এই খোদার ঘর যতদিন থাকবে নির্মাণ করবেন খোদার ঘর। দেখবেন কিয়ামতের দিনে এই খোদার ঘর আপনার দিক থেকে সাক্ষী দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার ঘর তৈরি করবেন, খোদার ঘরে ইবাদত করবেন, কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবেন, আল্লাহ পাক এই বান্দাটা তোমার ঘরের আমার খিদমত করেছে, আমার ঘরে বসে ইবাদত করেছে, আল্লাহ তুমি তাকে আমার সিনার মধ্যে ভরে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওই মসজিদের ভিতরে প্রবেশ করে দেওয়া হবে। মসজিদের ভিতরে যখন ঢুকে যাওয়া হবে আর ভিতরে ঠান্ডা গরম কিছু বোঝা যাবে না, কিয়ামত হতে আরম্ভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, আজ
আজকে তাই এই খোদার ঘরের জন্য সুবহানাল্লাহ আপনাদের কাছে চেয়েছি ভাইজি আমার সুবহানাল্লাহ কেউ নাই গো এই খোদার ঘরে এই জওয়ান যুবকেরা এদিকে কোথায় কই দেখতে বলতে পাওয়া যায় না এখানে লাইট তো আমি এদিকে দেখতে পাচ্ছি না কাউকে কেউ আছে কি না কিছু বোঝা যাচ্ছে না হ্যাঁ সুবহানাল্লাহ শুধু খাম্বাগুলো দেখা যায় হ্যাঁ সুবহানাল্লাহ এত তাড়াতাড়ি শেষ করে দিলে হবে হ্যাঁ বক্তার ওয়াজ হয় তিনটা জিনিসের উপরে বক্তার ওয়াজ হয় তিনটা জিনিসের উপরে এক নম্বর মাইক যদি ভালো হয় তো বলতে ভালো হবে হ্যাঁ আর যদি শ্রোতা থাকে তাহলে ভালো লাগবে গাছে যদি ফুল ফুটে থাকে তো গাছটা দেখতে ভালো লাগবে হ্যাঁ পুকুরে যদি মাছ থাকে তো ধরতে ভালো লাগবে আর পুকুরে মাছ না থাকলে আপনি চলই জাল পাবেন পাওয়া যাবে পুকুরে মাছ থাকলে ধরতে ভালো লাগবে গাছে আম থাকলে গাছ দেখতে ভালো লাগবে গাছে আম না থাকলে গাছ দেখতে ভালো লাগবে লাগবে কি হ্যাঁ সুবহানাল্লাহ একজন ভাই আমার কি নাম সামিউল ইসলাম সাহেব খোদার ঘরের জন্য 500 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত সামিউল ইসলাম সাহেব 500 টাকা দাতা নারে তাকবীর নারে রিসালাত বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে সাধন বেরনা পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম ও তুমি নিয়ে এলে মদর কাছে আলো ও তুমি নিয়ে এলে মদের কাছে আলো দুনিয়া যখন ছিল সবাই আধার কালা তোমায় পেয়ে ধন্য গলো তোমায় পেয়ে ধন্য গলো সারা বেশ জাহান পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম বাতাসের টানে টানে কোকিলের গানে গানে বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে সাধনা বেরনা পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম দেখো দই গালিমা যাই রে ছোটে জড়িয়ে ধার মরনা বেজ কে গে জড়িয়ে ধার মরনা বেজ কে দেখো দই গালিমা যাই রে ছোটে जड़िए धार मरना बेज के जड़िए धार मरना बेज के अबरिया दर करे अबरिया दर करे जड़िए लगाई मागाले माँ मरना बेज के ताई तो बड़िए दिलो हमारी अल्लाह ताला ताई तो बढ़िए दिलो हमार अल्लाह ताला महाले मार सनमान पढ़ो सल्लल्लाहु अलैहि सलाम पढ़ो सल्लल्लाहु अलैहि सलाम बतासर टहन टन कोकिलेर गाने गाने भाषा सदना बिरना पढ़ो सल्लल्लाहु अलैहि सलाम पढ़ो सल्लल्लाहु अलैहि सलाम हजरत आमिरुल मोमिनीन তিনি বলেন আমি রাত্রি বেলাতে একটা রাত্র তিনি ঘুমাতেন না আমিরুল মুমিনিন তিনি বলেন
আমি হঠাৎ করে একদিন রাত্রি বেলাতে দেখি আমার মা জননীরা শোনো, হঠাৎ করে একজন মহিলা যেন রাত্রি বেলাতে তিনি ওই সময় ঘরের ভিতরে বসে আছেন, আর উনুনে যেন কিছু খাবার তিনি চাপিয়ে দিয়েছিল, আর বাচ্চারা যেন কান্না করে মা 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 বলে কাঁদতে আছেন। ও গো মা জননী, এত রাত হলো গো মা, আজকে আমাদের একটু খাবার পেলাম না। ও গো মা, এখনো খাবার হয়নি গো মা। ও গো মা, আমাদেরকে একটু খাবার দাও গো মা, আমাদের খিদা লেগেছে, আমরা ভোক লেগেছে মা গো, আমরা খেতে পাই না এখনো মা। আমার কতটা দেরি আছে গো মা, আমরা কি খাবার পাবো না? বলছে বেটা রে, সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, তোমরা কান্না করো, আমাদের খাবার হতে এখনো দেরি আছে। যদি সবর কর, আল্লাহ তাআলা সবরকারীকে ভালোবাসে। মা বলছে, ও আল্লাহ তাআলা, ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি ওই সময় এ মদিনাতে গেলাম, তুমি একজন এমন খোলাফে রাশিদিন যিনি আছেন, যিনি প্রতিনিধি আছেন, তিনি খোলাফে রাশিদিন আছে ওমর ফারুক আযম। ও আল্লাহ তাআলা, তিনার তো একবার খবর নেওয়া দরকার আছে, কেউ খাবার পেয়েছে কি পাইনি। আবার ওমর তিনি বলেন, আমি ওই সময় রাত্রি বেলাতে যখন যাচ্ছিলাম, ওই সময় ওমর ফারুক আযম বলে, আমি বাচ্চার কান্নার আওয়াজ আমি শুনতে পেলাম, আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে যাবার পর একটু দেওয়ালের ফাঁক দিয়ে আমি যেন দেখলাম বাচ্চারা কান্না করে, আর মাকে বলছে, মা গো আমাদেরকে একটু খাবার দাও। মা বলছে, ও বেটা রে, তবে খাবার তোমাদেরকে দেবে, একটু অপেক্ষা করো, খাবার এখনো খাইনি। কিন্তু মা জননী ছেলেদেরকে শুকর দেওয়ার জন্য, ছেলেদেরকে বোঝার জন্য ওই উনুনে হাঁড়ি চাপিয়ে দেওয়ার পরে ওই পানি গরম করেছে, আর পানি গরম করে কিছুটা পাথর দিয়ে দিয়েছে গরম পানিতে, আর মা জননী নাড়তে আছে, এইরকম করে নেড়ে যায়। বেটারা বলছে, বলে মা গো আর কতক্ষণ খাবার হতে দেরি আছে? ছেলেদেরকে বলে, বেটা তোমরা কাঁদিও না, খাবার একটু পরেই হয়ে যাবে। এই বলে সান্ত্বনা দেয় ওমর ফারুক আযম। তিনি বলেন, এই ওমরের জন্য শিকায়াত হয়ে যায়। ওমর ফারুক আযম তিনি গেলেন, যাবার পরে বলছেন, ওগো মা খাবার নাই বাড়িতে? না না, খাবার নাই। ওমর ফারুক আযম সকাল হলো, তিনি জানেন, তিনি যাওয়ার পরে ওই জায়গাতে তিনি আপন ঘরে যাওয়ার পর ওমর তিনি বলেন, আমি যেন আটার বস্তাটাকে পিঠের উপরে নিলাম। জোরে বলো, আটার বস্তাটা পিঠের উপরে নামার পরে তিনি বলেন, আমি ঘিয়ের ড্যাম নিলাম, আর নামার পরে হাতে করে নিয়ে আমি চলতে আরম্ভ করলাম। যখন আমি চলে যাই, আমাকে আমার গোলামেরা জিজ্ঞাসা করছে, তখন তিনি জিজ্ঞাসা করলেন, ওগো আমিরুল মুমিনিন, এইরকম কেন আপনি করতে আছেন? আপনি নিজে কেন মাথায় আপনার আটার বস্তা কেন আপনি নিলেন? আমিরুল মুমিনিন বলেন, আজকে যদি আমি মদিনার বাসীদের খবর যদি আমি না নিই, কিয়ামতের দিনে শিকায়াত দেয়, আমি আল্লাহকে জবাব দিতে পারবো না। কেমন ছিলে ওমর ফারুক আযম? এ মুসলমান, আজকে যদি আমরা গ্রামের যদি নেতা হয়ে যাই, আজকে গ্রামে যদি আমরা মন্ত্রী হয়, এ মুসলমান, দেশের মন্ত্রী যারা হবে তাদের লক্ষ্য হবে দেশ পরিচালনা করা, দেশের মানুষের পরিষেবা দেওয়া, গ্রামের মানুষের পরিষেবা দেওয়া হবে। এ মুসলমান, আবার আমিরুল মুমিনিন তিনি বলেন, ওই জায়গাতে মহিলা শিকায়াত দিয়েছিল, আমি যদি কিয়ামতের দিনে আমার আল্লাহ তাআলা জানাই, সেই দিন আমি জবাব দিতে পারবো না। মাথায় আটার বস্তাটা নিয়ে তিনি চলতে আরম্ভ করে ওই সময় ওই মহিলার কাছে যাওয়ার পরে পৌঁছে দিল। তিনি ওই সময় বললেন, ওগো মদিনার মানুষ, আপনি এত ভালো মানুষ, আপনার এত দিলটা নরম, আপনার জন্য আমার বাচ্চাদের মুখে আমি খাবার তুলে দিতে পারলাম। জোরে বলো, আপনার পরিচয়টা আপনি দিবেন। আমার ওমর তিনি বলেন, আমার পরিচয়টা নেবে, আমার পরিচয়টা যদি নিতে হয় তাহলে তুমি চলে যাবে ওমরের দরবারে। ওমরের দরবারে যাওয়ার পরে তুমি আমার পরিচয়টা পাবে। এ মুসলমান, ওই মহিলা বাচ্চাদের মুখে যখন খাবারটা তুলে দিল, তারা ওই
মানুষটার জন্য আমার উমারের জন্য দোয়া করলো, কিন্তু ওই মা জানে না যে যেই মানুষটা খাবার আমাদেরকে দিয়ে গেল, আটা দিয়ে গেল, তেল দিয়ে গেল, ঘি দিয়ে গেল, ওই মানুষটাই যে ওমর এটা জানে না। ওই সমাতে তিনি যখন পেয়ে গেলেন, পেয়ে যাবার পরে ওই জায়গাতে তিনি সেই দিনে তিনি চলে গেলেন ওমরের দরবারে। যাওয়ার পরে ওই মহিলাটা যেন দেখতে পায় যেই মানুষটা আটার বস্তা মাথায় করে নিয়েছিলেন তিনি বলেন ওমরে ফারুকে আযম। তিনি দেখার পরে বলছেন, ওগো আমিরুল মুমিনিন ওমরে ফারুকে আযম, আপনি যে উমর আমি জানতাম না। আল্লাহ বালা জিনারা হয় তিনাদের আদর্শটা এইরকমই হওয়া দরকার। আমিরুল মুমিনিন তিনি বলেন ওই জায়গাতে পরিচয় দেওয়া হলো। হঠাৎ করে আমার উমরে ফারুকে আযম বলেন, আর একটা রাত্রিতে যেন দেখি একজন মহিলাও ওই বাড়ির মধ্যে তিনি দেখছেন চাঁদের রাত, ফুটফুট রাত্রি, চাঁদের রাত্রে একাই যেন তিনি কথাকার সঙ্গে বলেন। আমার উমরে ফারুকে আযম তিনি বলতে আছেন, এই মানুষটা যে এই মহিলাটা এই ঘরের ভিতরে, বাড়ির ভিতরে কোনো পুরুষের সঙ্গে কি কথা বলে নাকি, কার সঙ্গে কথা বলতে আছে? রাত্রি বেলাতে ওমর বলেন, আমি পুরা মদিনা ডিউটি করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই নাম হলো নেতা, এরই নাম হলো নেতা, যিনি আজকে পরিচালনা করেন। রাত্রি বেলাতে তিনি ঘুরতে আসেন এই মদিনাতে, তিনি ঘুরে ঘুরে দেখেন কোন মানুষটা খাবার পায় না, কোন মানুষটা অসুবিধায় আছে। এই ওমর বলে রাত্রি বেলাতে আমি একদিনও ঘুমাই না। তোমার বলে আমি ওই সময়তে ওই মহিলাটা দেখি রাত্রি বেলায় ওই চাঁদনি রাত্রিতে যেন আকাশের দিকে মুখ করে আগিনার মধ্যে তিনি বলেন, আমি ওই সময়ে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মহিলাটা বলছেন ওই আসমানের দিকে তাকিয়ে বলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আসমানে তারকা আর চাঁদ আছে, তারকার সঙ্গে আসমানে খেলা করে চাঁদ, চাঁদের সঙ্গে তারকা খেলা করে, কত রাত্রিবেলায় মজা লাগে। ওগো আল্লাহ, আমার স্বামী যদি বাড়িতে থাকতো তাহলে আল্লাহ আমি আমার স্বামীর সঙ্গে একটু খেলা করতাম। ওমর তিনি বলেন, কি ব্যাপার, এই মহিলাটা একা কথা বলছে না কোনো মানুষের সঙ্গে কথা বলে? হযরত ওমর বলে, আমি চলে গেলাম রাত্রি বেলাতে, হঠাৎ করে যখন চলে গেলাম আবার সকাল হয়ে গেল, আমি ওই মহিলার বাড়িতে আসলাম। আর মহিলার বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করলাম, ওগো মা জাননী বলো, তুমি রাত্রি বেলাতে একা একা তুমি কার সঙ্গে কথা বলছিলে? তোমার কি স্বামী বাড়িতে নাই? তিনি বলছেন, ওগো আমিরুল মুমিনিন, আমার বাড়িতে আমার স্বামী নাই। আমার স্বামীকে জানো? আমিরুল মুমিনিন ওমরে ফারুকে আযম তিনি যুদ্ধের ময়দানে পাঠিয়েছে, তিনি যুদ্ধের ময়দানে পাঠিয়েছে। আমার স্বামী যদি থাকতো তাহলে আমার মনের বাসনা, আমার মনের ইচ্ছা আমি পূরণ করতাম। এই বলে আমি আসমানের তারকার সঙ্গে রাত্রিবেলায় কথা বলছিলাম। আমার উমরে ফারুকে আযম তিনি ওইখান থেকে চলে আসলেন। আসার পরে আপন বেটিকে জিজ্ঞাসা করছেন, আপন বেটির কাছে আসার পরে আপন বেটিকে বলেন, বেটি হাফসা, বলে শোনো, আমি তোমার কাছে কটা কথা জানতে চাই। বেটি বলছে, বলে আব্বা হুজুর আপনি আমার কাছ থেকে জানবেন? বলে, আপনার মতন জ্ঞানী মানুষ, কারণ আমার নবী তো বলেছেন দুনিয়ার আমার উম্মাত উম্মাতির চাইতে যদি আজকে মুহাদ্দিস যদি হয় তো উমরে ফারুকে আযম। জোরে বলো। ওমরে ফারুকে আযম কবি আপন বেটিকে জিজ্ঞাসা করছে, বলে বেটি বলো, তোমার কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাই। মুসলমানেরা, আমার মা খালারা, তোমরা শুনে যাও ভালো করে। আমার সোনা মানিক জওয়ান যুবকেরা শুনো, এই আব্বাজিরা শুনে যাও। আমার উমরে ফারুকে আযমের মশলাটা কত গুরুত্বপূর্ণ। উমরে ফারুকে আযম তিনি বললেন, বলে বেটি বলো বলো, একজন মহিলাও আপন পুরুষকে ছাড়া কতদিন থাকতে পারে? কতদিন থাকতে পারে বলো? ওই সময় বাপ বেটির সঙ্গে কেমন কথা হয়, মসলার কথা হচ্ছে। দেখো, ঈমান বাঁচানোর কথা হচ্ছে। আপন বেটিকে যেমনি বলা হলো, বেটি বলছেন, আব্বা হুজুর 1 মাস থাকতে পারে।
কয় মাস? 1 মাস থাকতে পারে। আমার ওমরে ফারুক আযম আবার জিজ্ঞাসা করলেন, আবার 2টা আঙুল দেখিয়ে বললেন 2 মাস থাকতে পারে। আবার জিজ্ঞাসা করা হলো, ওমর যেমন জিজ্ঞাসা করলেন, আপন পিঠে মুখে কাপড়টা লাগায়া দিয়ে 3 মাসের খবর দিয়ে তিনি চলে গেলেন। ওমরে ফারুক আযম তিনি বুঝে নিলেন, একজন মহিলা যদি পুরুষ ছাড়া থাকতে পারে তাহলে 3 মাস থাকতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 3 মাসের বাইরে যদি হয় তাহলে অ্যাক্সিডেন্ট যদি ঘটে যায়, ইমানের অ্যাক্সিডেন্ট যদি কিছু ঘটন ঘটে যদি যায়, তার স্বামী দায়ী হয়ে যাবে। মুসলমান, এটাই হচ্ছে ফয়সালা। ওমর ফারুক আযমের কাছ থেকে ফয়সালাটা পাওয়া গেল। সুবহানাল্লাহ। যে পুরুষেরা 3 মাস বাইরে থাকবে আপন বিবির কাছে চলে আসবে। আমার ওমর চিঠি লিখলেন, লেখার পরে সুবহানাল্লাহ ওই মহিলার জন্য ডাক দেওয়া হলো, সেই পুরুষকে হাজির করা হয়েছিল। এটাই হচ্ছে শরীয়তের মাসলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজমাই উম্মতের মাসলা হলো এটা। আমার ওমর ফারুক আযমের জামানায় ঈমান তাজা করা হয়েছিল, মুসলমানদের ঈমান তাজা করা হয়েছে। তিনি বলেছেন যে মদিনার মানুষেরা শোনো, মুসলমান ঘরে যারা তোমরা দুধ বিক্রি করো, তোমরা পানিতে দুধে পানি মিশিয়ে তোমরা দুধ বিক্রি করবে না। কারণ আমার অনেক সৈনিক মানুষেরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যায়, তারা দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হবে, ভালো হয়ে থাকবে। দুধে তোমরা ভেজাল করিও না। আমাদের মধ্যে ভেজাল আছে না নাই? হ্যাঁ, ভেজাল আছে। আমার ওমর বললেন, খবরদার, এটা বিলকুল হারাম হয়ে যাবে। যদি তোমরা দুধে পানি মিশিয়ে যদি তোমরা কাউরির কাছে বিক্রি করো তাহলে এটা হারাম হবে। এই ব্যবসা করা চলবে না, এলান করে দেওয়া হয়েছে। মানুষ সতর্ক হবে। হযরতে ওমর তিনি বলেন, রাত্রিবেলায় আমি যখন চলে যাচ্ছি, একটা ঝুপড়ি, একটা বাড়ি, ঝুপড়ি বাড়ি থেকে আওয়াজ আসছে যে মহিলা, 2টো মহিলা একসঙ্গে কথা বলছে। মনে হচ্ছে তারা মা আর বেটি, মার বেটিতে কথা বলছে। বাবজি আমার সোনা মানিকো, মা খালারা শোনো, মা যদি নামাজি হয় তো বেটিও নামাজি হবে, হবে না? হবে না? বাপ নামাজি হলে পরে বেটাও নামাজি হবে। বাপ নামাজ পড়ে না, বেটা জুম্মার দিনে যে হাজির, আছে না এরকম? নাই? হ্যাঁ, মা নামাজ পড়ে না, দেখবে বেটি টাকা ঠক করবে, আছে না এরকম? আছে। স্বামী নামাজ পড়ে না, বিবি পড়ে, বিবি পড়ে তো স্বামী পড়ে না, উল্টা চলছে জামানা। হ্যাঁ বাবজি আমার, নামাজ ছাড়া কোনো গতি নাই। মা খালা সোনামানিকের আমার নবী বলেছেন, নাসাই শরীফের হাদিস, এ জীবনী করে জীবনীতে পার করবে না। হ্যাঁ, ইত্তেফাক, আল্লাহর যদি দয়া হয় তবেই হবে। আমার নবী বলেছেন, ইন্না আউওয়ালা ইউহাসাবাকা বিহি ইয়াউমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের দিনে সর্বপ্রথমে আল্লাহ পাক নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। জোরে বলুন, নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে। আর এই নামাজ যদি ছেড়ে দাও, আর নামাজ ছেড়ে যদি তুমি দুনিয়া নিয়ে মেতে থাকো, তাহলে মহান আল্লাহ পাক কিয়ামতের দিনে তোমাদেরকে ছাড়বে না। সেই দিনে জবাবদিহি হতে হবে, তোমাদেরকে জবাব দিতে হবে। আল্লাহ পাকের কাছে সেদিন কাঠ গলাতে দাঁড় হতে হবে তোমাকে। আর যদি দাঁড় হতে হয়, মহান আল্লাহ পাক বলেছেন, মান কানা ফি হাযিহি আমা, তোমাদের দুনিয়াটা ছিল অন্ধ, অফিল আখিরাতি ফি আমা, আর তোমাদের আখিরাতটাও অন্ধকার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকেরা, মা খালারা, নামাজ অবহেলা করবে না, নামাজ কাজা করবে, নামাজ পড়তেই হবে। আজকে দিন গরম কত চলছে, দিন গরম কত চলছে।
আর এই দিন গরমটা লক্ষ্য করে আমরা ফ্যান বাতাস খাচ্ছি, এসির বাতাস, কত রকম বাতাস চলছে। একবার কি আমরা চিন্তা করেছি এই দুনিয়ার গরমটা এত, কবরের গরমটা কেমন হবে? চলে বলো সুবহানাল্লাহ বলেন, যে কবরের গরমটা কেমন হবে? একবার কবরের কথা চিন্তা করেছি আমরা? কবরের কথা চিন্তা করি না। ওমর বলছে ওই সময় মা আর বেটির সঙ্গে দেখি কথা হচ্ছে। কি কথা হচ্ছে? মা বলছে, বলে বেটি রে, আমাদের ব্যবসা হলো দুধ বিক্রি করা। ও বেটি, আমরা দুধ বিক্রি করি, সকালবেলাতে মদিনার বাজারে আমরা দুধ বিক্রি করব। অনেক মানুষ আমাদের কাছে দুধ কেনার জন্য আসবে। ও বেটি, আমাদের অল্প একটু দুধ আছে, আর এই দুধে তুমি একটু পানি মিশিয়ে দাও। আরে পানি মিশিয়ে দিলে পারে দুধ একটু বেশি হয়ে যাবে। 2 কিলো আছে 3 কিলো হয়ে যাবে, 5 কিলো আছে 2 কিলো পানি দিলে 7 কিলো হয়ে যাবে, 8 কিলো দুধ আছে 2 কিলো পানি দিলে 10 কিলো দুধ হয়ে যাবে। ও বেটে, একটু পানি দিয়ে দাও। বেটি বলছে, বলে মা গো, তুমি আজকে আমাকে পানি দেওয়ার জন্য অর্ডার করো। যিনি হলেন আমিরুল মুমিনিন ওমর ফারুক আযম, যিনি হলেন খোলাফায়ে রাসূল, তিনি যদি শুনতে পায় সকালবেলা তোমাদের গর্দান রাখবে না, উড়িয়ে দেবে। সকালবেলাতে যদি খবর পায় আমরা কি আর চিন্তা রাখবে না? কারণ তিনি বলেছেন যদি খবরে এইরকম পাওয়া যায় তাকে চিন্তা রাখা হবে না, তাকে কতল করে দেওয়া হবে। যদি জানতে পারে আমাদের জন্য বড় শাস্তি নেওয়া হবে। ওমর ফারুক আযম কিন্তু ওই জায়গাতে দেওয়ালে কান লাগিয়ে তিনি রাত্রি বেলাতে শুনছে। মা বলছে, বলে বেটি রে, এখন রাত্রি হয়েছে, আরে রাত্রিতে সব মানুষ ঘুমিয়ে পড়েছে, কোনো মানুষটা জেগে নাই। আর ওমর যিনি হলেন খোলাফায়ে রাসূল ওমর ফারুক আযম, তিনি আপন বাসাতে আছেন, তিনি তিনার সিংহাসনে তিনি আরাম করেন, তিনি বাড়িতে আরাম করতে আছেন। উনি তো কেমন করে জানতে পারবেন? অন্ধকারের কথা জানতে পারবে না, অন্ধকারের খবর তিনি পাবে না। ও বেটি, আমি তোমাকে বলি, ও বেটি, তুমি দুধে পানিটা মিশাইয়া দাও। বেটি বলছে, মা গো মা, যদি আজকে সত্যি ওমরকে যদি আমরা মানি, তাহলে আমরা ওমরের কথা মোতাবেক যদি মানি, তাহলে আমরা ইমানদারি হয়ে থাকবো। আর ওমরকে যদি না মানি ঘুমাও, তাহলে আমরা বেঈমান হয়ে যাব। আমি দুধে পানি দিতে পারবো না। ওই মহিলাটা বলছে, পানি দিয়ে দাও। মা বলছে, বেটি পানি দাও। বেটি বলছে, না পানি দিব না। আচ্ছা বলো, মা গুনে বেটি, কি বলে না মায়েরা, আর আটা গুনে রুটি, কথাই বলে দেবে। মা যদি ভালো হয়, কোন বেটি ভালো হবে। কিন্তু এই জায়গায় উল্টো হয়ে যায়, মাকে শিক্ষা দিচ্ছে বেটি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানটা যা হবে, মা জননী শুনে যাও গো মা, রাত্রি বেলায় মা গো তোমাদেরকে জানায়া যাই গো মা, গোপনের খবর কে জানে? একমাত্র আল্লাহ জানে। জোরে বলুন। আপনি গোপনে গুনাহ করবে, এই গুনার খবর কেউ জানতে পারবে না। আপনি গোপনে আল্লাহর নিকটে দোয়া করবেন, আমার আল্লাহ ভালোবাসবে। ওই সময় মহিলাটা বলছে, মা গো তুমি আমাকে পানি দিতে বলো, আমি পানি দেব না। এই সময় তিনি খোলাফায়ে রাসূল যদি খবর পাই, তখন আমাদের ফয়সালা, বড় ফয়সালা নিয়ে নেবে। আমার ওমর তিনি বলেন, আমি ওই সময় বসে শুনতে পেলাম ওই মহিলাটা দুধে পানি দিল না। ওই মহিলাটার ঈমান দেখে আমি বড় খুশি হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি রাত্রি বেলাতে চলে গেলেন। যাবার পরে তিনি ওই বাড়ির মধ্যে যাবার পরে আপন বেটা সাইমকে বলতে আছে, আসিমকে বলে, ও বেটা আসিম, তুমি জওয়ান হয়েছে, তোমার বিয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওমর বলছেন, কোথায় বিয়ে দেওয়া হবে? যেই মহিলাটা দুধে পানি দিল না, ওই মহিলাটা ছিল কুঁয়ারি মহিলা। ওমর বলছে, ইমানদারি মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে। জোরে ওয়ালা। ওমর বলছে, বেটা
তুমি দুলহা সেজে যাও। আসিমকে সুন্দর করে দুলহা সাজানো গেল। ওমর বলে আমার বেটাকে দুলহা সাজিয়ে নেবার পরে সকালবেলাতে পার হয়ে আমি বরযাত্রী নিয়ে এসে হাজির হয়ে গেলাম। ওই গোয়ালির সঙ্গে যখন হাজির হয়ে গেলাম, ওই দুধ বেচনেওয়ালি মহিলার মেয়ের সঙ্গে এসে আমি যখন হাজির হলাম, বাড়ির সামনে হাজির হওয়া বললাম, বলে মা গো তুমি বেরিয়ে আসো মা। যখন ডাক দেওয়া হলো, মা বেটি দুজনাই বেরিয়ে আসলো। আসার পরে দেখে আশ্চর্য হলেন, আপনি কে গো? তিনি বলছেন, বলে মা আমি তোমার ইমানের উপরে খুশি হয়েছি। জোরে বলো আল্লাহকে করে তুমি ভয় করেছো, আর আরে ফারুক আজমের কথার উপরে তুমি আমল করেছো। আমি তোমার সঙ্গে আমার ছেলের বিবাহ দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন আপন বেটার সঙ্গে বিয়ে দিয়ে ইমানদারি মেয়েকে বউ করে বাড়ি নিয়ে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से निकाला पागन में मोहम्मद हरदम जवान से निकाला शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो इन्हीं ছিলেন ওমর ফারুক আযম, যিনি হকের পথে থাকতেন, সত্যের পথে থাকতেন। উমর ফারুক আযমকে শয়তান রাস্তায় দেখলে সেই শয়তান ওই রাস্তা দিয়ে যেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই শয়তান ভয়ে রাস্তা দিয়ে যেত না, কারণ ওমর যদি একটু ভুল পাইতো হয়তো তলোয়ার বের করে জবাই করে দিত। হ্যাঁ, শয়তান যেত না, ভয় করতো। সুবহানাল্লাহ। উমর ফারুক আযম রাস্তা দিয়ে যাচ্ছেন, তো একজন ব্যক্তি চলে আসছে, একদম শরাব পান করে। আপনাদের গ্রামে আছে, সাবধান হুঁশিয়ার। আল্লাহ কোরআন বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। যে মদ, দাড়ি, জুয়া এই সমস্ত কিছুকে হারাম করে দেওয়া হয়েছে, একে মুসলমানের জন্য হারাম করা হয়েছে। খবরদার, যদি আপনাদের ঘরে যদি এরকম সন্তান কেউ থাকে, সাবধান হুঁশিয়ার। ওই ঘরে 40 দিন পর্যন্ত রহমত আসে না। 40 দিন পর্যন্ত রহমত আসে না। 40 দিন পর্যন্ত তার দোয়া কবুল হয় না, কবুল হবে না। কারণ সে ব্যক্তিটা 40 দিন পর্যন্ত নাপাক থাকে, নাপাক থাকে। সাবধান, হুঁশিয়ার হয়ে যেতে হবে। ওমর তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন ব্যক্তি মদ খেয়েছে, একটা বোতল নিয়ে চলে আসছে। ওমরকে রাস্তায় যেমনি দেখেছে, রাস্তায় যেমনি দেখা, বলছেন কোন দিকে পালাই, তো রাস্তাও পাওয়া যায় না। এবার ওমর যদি আমাকে জিজ্ঞাসা করে, কি খবর, আমার মুখ থেকে গন্ধ আসবে, গ্যাস আসবে, আমি তো ধরা পড়ে যাব। আর ধরা যদি পড়ে যায় তো একদম সঙ্গে সঙ্গে শেষ করে দেবে। কোন বিপদে পড়লাম। ওমরকে দেখে চাদরের তলে বোতলটাকে বগলে ভরে নিয়েছে। আর ওমর জিজ্ঞাসা করে, ওই কি আছে? ভয়ে বলছেন, বলে হুজুর আমার বলে দুধের বোতল আছে। দুধের বোতল আছে। দুধের বোতল যদি বলি তো ভয় পাবে, হ্যাঁ মনে সাহস পাবে তো বলে তাহলে চলে যা। আর যদি বলে শরাবের বোতল আছে, তাহলে ধুলাকানি লাগাবে, আর পিটনি লাগাবে। তো মারের ভয় সবারই আছে না? হ্যাঁ, মারের ভয় সবারই আছে। মার বড় বিদ্যা, তাই না? মার যদি লাগে ঠিক সাইজ হয়ে যাবে। খুব ভয় করে বলছেন, হুজুর বোতলে দুধ আছে, দুধের বোতল আছে। ওমর বলছেন, দেখি বের কর। বলছে, বিলাই দেবে আমার চমকাছে।
হ্যাঁ, দুধ বলে কমসে কম তো কথাটা পাশ করলাম। এবার যদি আমাকে দেখাতে যদি বলে, আমি তো ধরা খেয়ে যাব। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, গো আল্লাহ তাআলা, উমারের ফয়সালা হলো হাদিস আর কোরআন। জোরে বলেন, হাদিস আর কোরআনের ফয়সালা। ওই ব্যক্তিটা বলে, গো আল্লাহ তাআলা, এখন যদি আমি বোতলটা যদি বের করে দিই, তাহলে তো শরাবের বোতল বের হয়ে যাবে। ওগো আল্লাহ, আমাকে ওমর জীবিত রাখবে না। আমার আল্লাহ তাআলা মানুষটার ইমানি কত পরিবর্তন আল্লাহ করেছে। আমার আল্লাহ বলে, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে চুল পরিমাণ ভয় করো। জোরে বলো, বান্দারে যদি আল্লাহকে তোমরা চুল পরিমাণ যদি ভয় করো, আমার আল্লাহ তাআলা তোমার ইমান পরিবর্তন আল্লাহ করবে। আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি তোমরা ভয় যদি না করো, আল্লাহ বলে, আমি নিশ্চয়ই তোমাদের জন্য শাস্তির জায়গা আমি আল্লাহ রেখেছি। জোরে বলো, আল্লাহ তুমি পরিবর্তন করো। ওই সময় উমর বলছেন, বের কর দেখি কি আছে। যেমনি বগল থেকে, বগলের ভিতর থেকে, চাদরের ভিতর থেকে বোতলটা যেমনি বের করাও, সুবহানাল্লাহ, যেমনি বের করেছে, দেখছে মদের বোতলটা, শরাবের বোতলটা আল্লাহ তাআলা তার ইমানের পরিবর্তন করে দুধের বোতল আল্লাহ বানায়া দিয়েছে। ইমান পরিবর্তন হয়, যে পরিবর্তন হয়। ওমর দেখলে যে পরিবর্তন, তিনি বলছেন, সঠিক কথা বলেছেন, সত্য কথা বলেছেন, কিন্তু কেন আল্লাহ পরিবর্তন করলেন? ওমরকে দেখে ভয় করেছেন, আল্লাহর ডর হয়েছে। ডরের কারণে, ভয়ের কারণে আল্লাহ তার পরিবর্তন ঘটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপজিরা, আমার সোনামানিকেরা, মা খালারা, আল্লাহকে যদি ভয় করো তো অবশ্যই আল্লাহ পাক তোমার উপরে দয়া করবে। আল্লাহকে যদি ডাকতে না জানি তো খোদা আমাদের ডাকে সাড়া দিবে? সাড়া দিবে না। খোদা তোমাকে ডাকতে জানে না, ডাকার মতো ডাকলে খোদা কেন শোনা না? খোদা তোমাকে ডাকতে জানে না, ডাকার মতো ডাকলে খোদা কেন শোনা না? খোদা তোমাকে ডাকতে জানি না। আগে ডেকেছেন মসানবে, তোর পাহাড়ে গেছেন চলে। আগে ডেকেছেন মসানবে, তোর পাহাড়ে গেছেন চলে। খোদার নরে পাহাড়ে জালে, খোদার নরে পাহাড়ে জালে, মশা জালে না। খোদা তোমাকে ডাকতে জানি না, ডাকার মাতা ডাকলে খোদা কেন শোনা না? ডাকার মাতা ডাকলে খোদা কেন শোনা না? খোদা তোমাকে ডাকতে জানি না, খোদা তোমাকে ডাকতে জানি না। আগে ডেকেছেন ইব্রাহিম নবী, আগুনেতে দিল ফেলে। আগে ডেকেছেন ইব্রাহিম নবী, আগুনেতে দিল ফেলে। ইব্রাহিম নবীর আগুনেতে, ইব্রাহিম নবীর আগুনেতে পশম জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শোনা না? ডাকার মতো ডাকলে খোদা কেন শোনা না? খোদা তোমায় ডাকতে জানি না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জওয়ান সনে কালা পাক নামে
मोहम्मद हरदम जवान सन काला शफियाना मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। कमिटी भाইরা আপনারা যিনারা এদিক ওদিকে ছুটি আছেন সামনে আসুন, তো সামনে চলে আসেন। আর মিটিং করতে হবে না, বাইরে ভিতরে আসেন, কারণ সামনে ফাঁকা থাকলে কি ভালো লাগে? হ্যাঁ, আর কালকে থেকে 9টার সময় টাইম আমার, চা আমাকে খেতে দেওয়ার না দাও, আমি 9টার সময় এসে হাজির হয়ে যাব। হ্যাঁ, একটা ওয়াকিয়া বলবো ইনশাআল্লাহ। কালকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে। যিনি হচ্ছেন তৃতীয় খলিফা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জুন্নুরাইন বলা হয়েছে। তিনি 2 বার জান্নাত খরিদ করেছেন দুনিয়াতে। জোরে বলো, তিনি 2 বার জান্নাত খরিদ করেছিলেন। কিভাবে জান্নাত তিনি খরিদ করেছেন জগৎবাসীকে শিখিয়ে গেছে, উম্মতে মুহাম্মাদিকে শিখিয়ে গেছে। হযরত উমর ফারুক আজমের একটু ঘটনা কালকে বলবো ইনশাআল্লাহ, সম্পূর্ণ করা যাবে না। একটা ছোট্ট ওয়াকিয়া বলবো। সুবহানাল্লাহ, কালকে সকালে করে আসবেন, 9টার সময় কালকে চলে আসবেন। এই 10টা যদি আমাকে উঠান আমি স্টেজ করবো না। কালকে 10টায় যদি দেন তাহলে আমি স্টেজ করবো না, কারণ মানুষ শুনবে কখন? হ্যাঁ, ছোট্ট একটা ওয়াকিয়া বলি। হযরত উমর ফারুক আজমের, ও মা খালারা যেও না, মা আবজিরা যেও না, সুবহানাল্লাহ, শুনে যান। উমর ফারুক আজমের জামানায় মিশরের নীল নদ শুকিয়ে গেছিল। আর তখনকার জামানাতে একটা প্রথা ছিল, নীল নদের পানি যদি শুকিয়ে যায় তাহলে একজন মহিলাকে সুন্দর পোশাক পরাতেন, আর পোশাক পরিয়ে তাকে গলাতে গহনা পরানো হতো, সুন্দর করে সাজিয়ে নীল নদে গর্ত খুঁড়ে তাকে খাড়া করে পুঁতে দেওয়া হতো, জিন্দা কবর দিয়ে দেওয়া হতো, যাকে বলে বলি দেওয়া। কি বলে না? অনেক দেবী বলেছে ব্রিজ তৈরি করলে মানুষকে ফেলে দেয়, অনেক পুকুরে পানি থাকে না, নদীতে পানি থাকে না, তার জন্য মানুষকে ফেলে দেওয়া হয়। এটা একটা টোটকা, এরকম বলে সবাই, কিন্তু সেটা হচ্ছে ভুল কথা, মানুষের ভুল। কারণ আমাদের মধ্যে আল্লাহর ভরসা কম, বুঝলেন? আমরা হচ্ছে ইমানদারি মুসলমান, কিন্তু আমরা হলাম কমজোরি মুসলমান, ইমানের কমজোরি মুসলমান। আমাদের আল্লাহর প্রতি ভরসা নাই। আর আল্লাহ কি বলেছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা নিরাশ হইও না, দুর্বল হয়ে পড়িও না, আমি আল্লাহ তাআলা ইমানদার বান্দাকে সহযোগিতা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ইমানদারি হতে পারি তো? ইমানদারি হতে আমরা পারি বেরাদার? তো ওই সময় ওই রকম প্রথা ছিল। হযরতে উমর ফারুক আজমের জামানায় নীল নদের পানি শুকিয়ে গেছে। হযরতে উমর আজমকে একটা চিঠি করা হলো, বলে হুজুর নীল নদের পানি শুকিয়ে গেছে। আমাদের এইরকম একটা প্রথা আছে, মহিলাকে তারা গর্ত করে পুঁতে দিতে হয়, তখন অটোমেটিক নীল নদের পানিতে ভর্তি হয়ে যায়, নীল নদের পানিতে ভর্তি হয়ে যায়। হযরত উমর বললেন, এটা ইসলামের শরীয়তের দলিল, এটা নাজায়েজ, এটা ভালো কাজ নয়। হযরত উমর তার নামটা লিখে দিয়ে পাঠিয়ে দিলেন, দোয়া লিখে দিলেন, বলে নীল নদে উমরের এই নামের কাগজটা তোমরা পুঁতে দেবে, 24 ঘন্টার মধ্যে নীল নদের পানি এসে হাজির হয়ে যাবে। হযরতে উমরের চিঠিটা নিয়ে যাওয়া হলো, মিশরের প্রান্তরে নিয়ে যাওয়ার পরে নীল নদে সুবহানাল্লাহ, যখন ওনার নামের চিঠিটাকে নদীর মধ্যস্থলে পুঁতে দেওয়া হলো, তো সুবহানাল্লাহ নীল নদের পানিতে পরিপূর্ণ হয়ে গেল। মিশরের মানুষেরা সকালবেলায় উঠে দেখে যে আজকে ওই মিশরের নীল নদ পানিতে ভর্তি হয়ে গেছে, সব ভর্তি হয়ে গেছে। মানুষেরা নীল নদের পানি ব্যবহার করতে আরম্ভ করলো। এর নাম হচ্ছে উমর ফারুক আজম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই